শুধুমাত্র একটা মাসলাকের মানুষই জান্নাতে যাবে, সেই মাসলাকের নাম হলো মাসলাকে আলা হযরত। এবার কেউ প্রশ্ন করবেন যে হুজুর কি রকমের কথা বলছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। হযরতে ইমামে আজম তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। হযরতে ইমামে শাফি তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। হযরতে ইমামে শাফি, হযরতে ইমামে মালিক মাসলাকে আলা হযরত তখন তো ছিল না। হযরতে ইমামে মুহাম্মদ বিন হাম্বল তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। তারপরে কি গাউসে পাক তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। হুজুর খাজা আহমদ চিশতি রাদিয়াল্লাহু তাআলা তখন তো মাসলাকে আলা হযরত ছিল না। তো উত্তর হবে শুনো, মাসলাকে আলা হযরত এমন মাসলাকের নাম যেটা সাহাবীদের মাসলাক, সেটা হলো মাসলাকে আলা হযরত। যেটা হলো তাবিদের মাসলাক, সেটা হলো মাসলাকে আলা হযরত। যেটা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলাক, সেটা হলো মাসলাকে আলা হযরত। যেটা মাসলাক গাউসে পাকের মাসলাক, সেই মাসলাক হলো মাসলাকে আলা হযরত। যে মাসলাক হুজুর খাজা আজমিরি, খাজা আহমদ চিশতির মাসলাক, সেই মাসলাকের নাম হলো মাসলাকে আলা। জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। কয়েকটি কথা বলবো বাবা, বেশি বলবো না, বাস কয়েকটি কথা বলে আমি শেষ করব। যেহেতু আপনাদের সামনে এসেছি কিছু বলতে হবে। আপনাদের কাছ থেকে চাঁদাও নেওয়া হয়েছে, সকলে মিলে চাঁদাও দিয়েছেন মসজিদের উন্নতি কল্পে। কারণ আপনাদের এই সোনাপুর গ্রামে নুরি জামে মসজিদের উন্নতি কল্পে, সোনাবাড়ি না, সোনাবাড়ি নুরি জামে মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী জালসা ছিল, আজকে তার শেষ রাত্রি। এই রাত্রিতে অনেকজন টাকা পয়সা দিয়েছেন। আরেকটা কথা বলবো যে আপনার কবরে কিছু যাবে না, যাবে তো এই মসজিদে যে দান করেছেন, এই মসজিদ আপনার কবরে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মসজিদ শব্দের অর্থ হলো ইবাদতগাহ, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, যেখানে সাজদা করা হয়। এই জন্য মসজিদে দুনিয়ার কথা বলা জায়েজ নয়, মসজিদে খাওয়া জায়েজ নয়, মসজিদে বসে দুনিয়ার গল্প করা জায়েজ নয়, মসজিদে বসে আপনাদের এরকম এরকম করে অন্য কিছু কথাবার্তা বলা জায়েজ নয়, মসজিদে বসে খাওয়া জায়েজ নয়, মসজিদে বসে পান করা জায়েজ নয়, মসজিদে বসে বিনা ইতিকাফের নিয়তে রোজা ইফতার করাও জায়েজ নয়, মসজিদে বসে আপনি বিনা ইতিকাফ ছাড়া ঘুমানো জায়েজ নয়। মসজিদে তখনই জায়েজ হবে যখন আপনি ইতিকাফের নিয়ত করবেন। ইতিকাফের নিয়ত করলেন, ঘুমানো জায়েজ। ইতিকাফের নিয়ত করলেন, খাওয়া জায়েজ। ইতিকাফের নিয়ত করলেন, রোজা ইফতার করা জায়েজ। ইতিকাফের নিয়ত করলেন, আপনার বসে যে কোনো দুনিয়াওই নয় বরং ইলমে দ্বীনের আলোচনা করা আরো কি জায়েজ তো আছেই। যদি কোনো কারণে মুতাকিবকে দুনিয়ার গল্প করতে হয়, তাহলে ইতিকাফের নিয়তে দুনিয়ার যে কোনো আলোচনা করাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর যখন আমরা মুতাকিব থাকি, সামনে 2 মাস পরে আবার আমাদের সামনে রমজান আসবে, আর সেই রোজাতে আমরা ইতিকাফ করব। কি করব? ইতিকাফ। ইতিকাফে যখন বসবেন অনেকজন বাবা খামোশ থাকেন। কি থাকেন? খামোশ, কোনো কথাবার্তা বলেন না। মুতাকিব কথাবার্তা বলতে পারবে কি পারবে না? মুতাকিব কোনো আলোচনা করতে পারবে কি পারবে না? এই ব্যাপারে রয়েছে মুতাকিফের জন্য, যারা ইতিকাফে থাকবেন ওদের জন্য খামোশ থাকা জায়েজ নয়, বরং প্রয়োজন হিসাবে কথা বলা জায়েজ। প্রয়োজন হিসাবে কথা বলতে হবে, দুনিয়াওই কথা নয়, বরং যে কোনো কোরআনের আলোচনা হোক বা যে কোনো আপনার প্রয়োজনীয় জিনিস, আপনার খাবার প্রয়োজন আপনি খাবার জন্য বলতে পারেন, আপনার কোনো ওষুধ দরকার আপনি ওষুধ চাইতে পারেন, আপনার যে কোনো জিনিসের প্রয়োজন আপনি চাইতে পারেন, চাওয়া জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। অনেকজনকে দেখা যায় মসজিদে বসে শ্রেণী নিয়েছে, মসজিদের ভিতরে শ্রেণী বিতরণ করে। কয়েকটি কথা এই জন্য বলছি, কিন্তু মসজিদ নিয়ে এটা চলছে, এই জালসা মসজিদকে নিয়ে, ঠিক আছে? এবার অনেকজন মসজিদের ভিতরে শ্রেণী বিতরণ করে বা মসজিদের শ্রেণী নিয়ে যায়, আর সেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও লেগে যায়। কেউ বলে আমাকে দাও, কেউ বলে আমাকে দাও। একটা কথা বলবো, মসজিদের মধ্যে যে শ্রেণী দেয়, সে শ্রেণীটা কিসের নিয়তে দেয়? যে কেউ শ্রেণী দেয় কোনো নিয়ত হিসাবেই দেয়। সে নিয়ত থেকে আমার ছেলে ভালো হলে আমি মসজিদে দিব, আমার অমুকটা হয়ে গেলে আমি মসজিদে দিব, অমুকটা হয়ে গেলে আমি দিব, এইরকম হয়। তো শ্রেণী নিয়ে কারাকারি করে কেন? আমরা সুন্নি মুসলমান, রাসূলকে ভালোবাসি,
অতএব শ্রেণী যার হক ও খাবে, গরিব গোরাবা তালিব ইলম যারা আছে ওরা নিবে। আপনি ঝামেলা করবেন কেন? ঝামেলা করা যাবে না। আর দেখা যায় অনেককেই যে মসজিদে বসে আবার শ্রেণী খেতেও শুরু করে দেয়। দেখা গেল কি মসজিদে বসে যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করে খেলেন, আপনার খাওয়া জায়েজ ছিল না। শরীয়তে মসজিদে প্রবেশ করে খাওয়া হারাম, হারাম। মসজিদে ঢুকে আপনি খেতে পারবেন না। মসজিদ শব্দের অর্থ হলো সাজদাগাহ, যেখানে নামাজ পড়তে হয়। আজকালকার যুগে দেখা যায় মসজিদে প্রবেশ করে মানুষ কখনো চিল্লাহাট করে, কখনো চিল্লায়, কখনো এওকে ডাটে ওকে ডাটে না। কখনো মসজিদে উঁচু শব্দ করবেন না। মসজিদ খোদার ঘর, মসজিদের ভিতরে সানি আজান দেওয়া তো জায়েজ নয়, তো তোমার উঁচু আওয়াজে কথা বলা জায়েজ হবে কেন? মসজিদের বাইরে আজান দিতে হবে। এই জন্য কে মসজিদ খোদার ঘর, যার ঘর এলান করতে হয় বাহির থেকে এলান করো, মসজিদের ঘরে এলান নয়। এটাই সুন্নতে রাসূল। যখন মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ নয়, তাহলে মসজিদের বাইরে আজান দেবে। তাহলে আপনার মসজিদের ভিতরে চিল্লানো কিংবা শব্দ করা কিংবা কাউকে ডাটা কখন জায়েজ হবে? অতএব বাবা, যদি কোনো ব্যক্তি যদি এইরকম মসজিদের ভিতরে কোনো চিল্লায় বা চিৎকার করে কিংবা খাওয়া দাওয়া করে কিংবা একটা ঘুমিয়ে যায় কিংবা দেখে সেখানে গল্প করে, দুনিয়ার গল্প করে, আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ইবাদত করতে আছো মসজিদে, এই জন্য যে আমি মসজিদে যাব, ইবাদতের সংখ্যা বেড়ে যাবে, নেকির সংখ্যা বেড়ে যাবে। বাড়িতে নামাজ পড়লে এক ওয়াক্তের নেকি পাবো, আর যদি আমি মসজিদে প্রবেশ করে নামাজ পড়ি তো কমসে কম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সওয়াবকে 70 গুণা বাড়িয়ে দেয়। অতএব সেই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, আর মসজিদে বসে আপনি সেখানে খাচ্ছেন, মসজিদে বসে আপনি গল্প করছেন, মসজিদে বসে আপনি চিৎকার করছেন। আকায়ে দো জাহান, যত তুমি ইবাদত করেছিলা তোমার ইবাদত এমন নষ্ট হয়ে যাবে যেমন বাড়িতে আগুন লাগলে সমস্ত জিনিসকে নষ্ট করে দেয়, কিংবা কোনো ধান ক্ষেত কিংবা কোনো পাট খেতে যখন গরু ছাগল ছেড়ে দেওয়া হয় সমস্ত পাটকে নষ্ট করে দেয়, তেমনি ভাবে মসজিদের ভিতরে গল্প করা, মসজিদের ভিতরে চিৎকার করা, মসজিদের ভিতরে কোনো কথাবার্তা উঁচু আওয়াজে বলা, আপনার সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। অতএব বাবা সাবধান হয়ে যাবেন। মসজিদে যখন যাবেন চিৎকার করবেন না। মসজিদে যখন যাবেন আপনারা কখনো শ্রেণী নিয়ে কাড়াকাড়ি করবেন না। মসজিদে যখন যাবেন তো ঘুমাবেন না। রমজান মাসে অনেকজন দেখা যায় মসজিদে বসে ইফতার করে, কি করে করে কিনা ইফতার করে মসজিদে বসে, কিন্তু বাবার আমরা মাসলা জানি না। ইফতার করা জায়েজ, কিন্তু ওর জন্য যিনি ইতিকাফের নিয়ত করবেন, কিসের নিয়ত করবেন? ইতিকাফের নিয়ত। ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদের ভিতরে খাওয়া জায়েজ হবেই না। শুধুমাত্র ইতিকাফের নিয়ত করতে হবে। কিভাবে নিয়ত করবেন? যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন এতটুকু বলবেন, নামাইতু সুন্নাতুল ইতিকাফ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? নামাইতু সুন্নাতুল ইতিকাফ, যে আমি ইতিকাফের নিয়ত করলাম। ইতিকাফের নিয়তের পরে কিছু তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন, কিংবা সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, যা কিছু তাসবিহ পড়ুন, আর তাসবিহ পড়ে আপনি খাওয়া দাওয়া করুন। আপনার খাওয়াটা জায়েজ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। অতএব সামনে আমাদের রমজান, আশিকে আলা হযরত কিংবা আশিকে রাসূল হতে গেলে রাসূলের সুন্নতের উপরে আমল করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাবা আশিকে রাসূল হওয়া যাবে। নোমান ভাই আমার বড় সুন্দর আওয়াজ দিয়ে আমাদেরকে ইশকে আলা হযরত ইশকে রাসূল বসাইলেন। আমি বড় তার শুকরগুজার যে ভাই তুমি যেখানে যাবা যেন অন্তরে যেন সবারই আলা হযরতের ইশক ঢুকে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে ইশকে আলা হযরত যার ভিতরে ঢুকবে তার ভিতরে নবীর মোহাব্বত ঢুকবে। কারণ হযরতে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান সারা জীবন ইশকে রাসূলে কাটিয়েছেন। উঠতে সুন্নতে রাসূল, বসতে সুন্নতে রাসূল, খাইতে সুন্নতে রাসূল, চলতে সুন্নতে রাসূল, এমনকি ঘুমাতে সুন্নতে রাসূল, যেখানে যাবেন কথা বলতে সুন্নতে রাসূল। সুন্নতে রাসূলের উপরে মাথা থেকে পা পর্যন্ত সব সময় আলা হযরত এমন ভাবে আশিকে রাসূল ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলেন, আল্লাহ তুমি আমাকে দুই হাত দিয়ে লেখার ক্ষমতা দিয়েছো, আল্লাহ তুমি যদি আমাকে পা দিয়ে ক্ষমতা দাও তো আমি তোমার নবীর প্রশংসা পা দিয়েও লিখতে আমি রাজি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমি দুই হাত দিয়ে লিখছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আশিক ছিলেন। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, তিনি জানছেন আমি অমুক সময়ে মরব, আমি অমুক সময় ইন্তেকাল করব। সবাইকে ডাকলো, যে বললো দেখো আমি অমুক সময় ইন্তেকাল করব, অমুক টাইমে ইন্তেকাল করব, কিন্তু এক কাজ করো, একটা ভালো হাফিজ
একটা হাফিজ কোরআন আমার সামনে নিয়ে আসো, সে যেন কোরআনে পাকের তিলাওয়াত করে। তিলাওয়াত করার জন্য ডাকানো হলো, কোরআনে পাক তিলাওয়াত করতে লাগলো। আবার ডাকলো একজনকে, ডাকলো বাবা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমার যখন কবর শরীফ খোঁড়ানো হবে, সেই মাজারে পাক বা সে কবর শরীফ যে আমার শরীরটাকে মাপবা, মাপিবার পর ততটা গর্ত করবা। কারণ আমরা যে গর্ত করি এতটাই, কমর পর্যন্ত গর্ত করি কিংবা এতটাই গর্ত করি, এর থেকে বেশি গর্ত করি না। কিন্তু আলা হযরত বললেন আমার জন্য গর্ত সমস্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নেপে গর্ত করবা। তো জিজ্ঞেস করলো হুজুর কেন, কারণটা কি হুজুর বলুন। তো হযরতে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল ব্রেলভি আলাইহি রাহমাতুল্লাহ তখন কি উত্তর দিচ্ছেন শুনুন। আশিকে আলা হযরতের জবান দ্বারা শুনুন, আশিকে রাসূলের জবান দ্বারা শুনুন। আশিকে রাসূল, আশিকে আলা হযরত, ইশক ও মোহাব্বত। ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল ব্রেলভি আলাইহি রাহমাতুল্লাহ বলছেন দেখো সারা জীবন আমি রাসূলের প্রশংসা করতে রয়েছি, যতদিন পর্যন্ত আমার জীবন ছোট থেকে নিয়ে আজ পর্যন্ত একটাও কোনো সময় রাসূলের সুন্নতকে ছাড়িনি, রাসূলের গুণগানকে ছাড়িনি। যারা রাসূলের বিরোধিতা করলো তার বিরোধী আমি করেছি, তাদের বিরুদ্ধে কিতাব লিখেছি। আজ যখন শেষ সময়ে যখন নবীর দেখা হবে, আমি সারা জীবন বলে এসেছি নবীর উপরে কিয়াম করো, ইয়া নবী সালামু আলাইকা বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করো। আমি যখন আজ এই কবর শরীফে যাব, যখন আমার প্রথম দেখা হবে, বা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল, যখন আমার কবর শরীফে আকায়ে দুজের আগমন হবে, আকাকে দেখে পাশে কিভাবে থাকবো, আকাকে দেখে আমি দাঁড়িয়ে যেন ইয়া নবী সালামু আলাইকুম বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ভালো লাগছে বাবা, শুনবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নোমান ভাই থাকবেন তো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা জানি আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের, ইমাম আখতার রাজা খাঁ ফাজিল ব্রেলভি, ইমাম আখতার রাজা আমাদের পীর হুজুর, হুজুর আখতার রাজা খাঁ, তার চেহারা মোবারক কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা মোবারক দেখলেই মনে হয় আল্লাহর ওলি উঠে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এসেছে। তিনার জানাজাতে যত লোক হয়েছে আজ পর্যন্ত উনার মতো জানাজায় লোক হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পরিচয় পাওয়া গেছে যে ইমাম আহমদ রাজা যে নাতি হযরত আখতার রাজা খাঁ, তিনি পরিচয় দিয়ে গেছেন এবং বলে গেছেন নিজের আশারের মধ্যে আমি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি জান্নাতি। ওলির মুখ থেকে এটা শব্দ শোনা গেছে। আর ওলিদের ব্যাপারে একটি আলিমের জবান দ্বারা আমি শুনেছি, এক জায়গায় ইমাম আখতার রাজা খাঁ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আখতার রাজা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার এক জায়গায় আগমন হয়েছেন। তিনি মেম্বার শরীফে বসে রয়েছেন, এরকম মেম্বার সাজানো রয়েছে। হুজুর আখতার রাজা খাঁ তিনি চেয়ারে বসে রয়েছেন। হঠাৎ করে হাজারো হাজার মানুষের ভিড় রয়েছে, চতুর্দিকে মানুষ রয়েছেন। ইমাম আখতার রাজা খাঁ তিনি এখানে বসে রয়েছেন, আখতার রাজা বসে রয়েছেন। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। যত মানুষ ছিল সবাই বলতে বাধ্য হলো লাইট অফ হয়ে গেছে, কারো চেহারা দেখা যায় না। কিন্তু স্টেজের উপরে এমন একটি নুরানি চেহারা থেকে উজ্জ্বল রোশনি বের হয়, তিনার চেহারাতে এই স্টেজ, এই নুরানি মাহফিল, এই সমস্ত মিম্বার আলোকিত হয়ে গেছে। দেখে সবই বলে দিল এ দেখো আল্লাহর ওলির চেহারা মোবারক চমকাইতেছে, যার চেহারা থেকে রোশনি বের হয়ে সমস্ত স্টেজকে রৌশন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর আখতার রাজা খাঁ, হুজুর আখতার রাজার আমরা হলাম কি মুরিদ, আমরা তিনাকে ভালোবাসি। এই জন্য কি বলেন, করিয়া করিয়া বস্তি বস্তি করিয়া করিয়া, বস্তি বস্তি করিয়া করিয়া। কি হবে এর মানে? কি এর মানে? কি যত গ্রাম আছে, যত পাড়া আছে, যত বস্তি আছে, পৃথিবীতে যতটি জায়গা আছে, সব জায়গায় তাজুশরিয়া তাজুশরিয়া উচ্চারণ হইতেছে। আবার একটা কথা, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। কি কথা বলি? এর মানে কি? কেন আমরা বলি ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত? আর আলা হযরত, আলা হযরত, এর মানেটা কি? এর মানে এটাই হলো আলা হযরত থেকে নিয়ে আজ পর্যন্ত
আলা হযরত থেকে নিয়ে আজ পর্যন্ত যত উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন, যত মুসান্নিফ জন্ম নিয়েছেন, যত মুহাদ্দিস জন্ম নিয়েছেন, যত মুফাক্কির জন্ম নিয়েছেন, সমস্ত মুফাক্কির থেকে, সমস্ত মুহাদ্দিস থেকে, সমস্ত মুসান্নিফ থেকে, সমস্ত মুহাক্কিক থেকে, সমস্ত মুফতি থেকে যার ভিতরে সবথেকে বেশি ইশকে রাসূল বসা হয়েছিল বা ইশকে রাসূল বসেছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ইশক মোহাব্বত আলা হযরত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোহাব্বত করনে वाला একজন সবথেকে বেশি, জিনার নাম হলো আলা হযরত। জিনার নাম কি? আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনতে এসেছি বাবা। কয়েকটি কথা বলবো। যদি আমরা বিবেচনা করি প্রত্যেক জায়গাতে যতগুলো মাযহাব রয়েছে, কাকে নিয়ে দ্বন্দ্ব করে, কাকে নিয়ে দ্বন্দ্ব করে, কাকে নিয়ে ঝগড়া করে? যদি হয়, যদি আমি ওই ভাইদের আমাদের মাসলাকে আলা হযরত ছাড়া অন্য ভাইদের জিজ্ঞেস করি, ভাই তোমরা বলো তো কাকে নিয়ে ঝগড়া করো? উত্তর হবে নবীকে নিয়ে। কাকে নিয়ে? নবীকে নিয়ে, নবীকে নিয়ে, নবীকে নিয়ে। একদিকে দেখা যায় কেউ নবীর প্রশংসা করতে রাজি হয় না, নবীর গুণগান করতে রাজি হয় না, নবীর প্রতি বিরোধিতা করে, নবীর প্রতি গুস্তাখি করে। অপরদিকে দেখা যায় তুমি যতই বড় নবীর প্রতি গুস্তাখি করো, তুমি যতই বড় নবীর প্রতি তুমি গুস্তাখি করো, গালি গলজ করো, যতই তুমি নবীর সম্মানকে কমাবার চেষ্টা করো, নবীর সম্মান বাড়াবার জন্য কারো দরকার নয়। নবীর সম্মান বাড়াবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে মাসলাকে আলা হযরত দিয়ে, ঈমানের ঠোস দিয়ে আশিকে রাসূল তৈরি করে দিয়েছেন। কারণ ওদের মাধ্যমেই ইশকে রাসূল ফুটে ওঠে। কেউ রাসূলের গুস্তাখি করতে চাই, মাসলাকে আলা হযরতের মাননে वाला তার উত্তর দিয়ে জবাব দিয়ে দেয়। জোরে বলে। কেউ প্রশ্ন করতেই থাকবে আর অন্য একজন জবাব দিতেই থাকবে, জবাব দিতেই থাকবে, জবাব দিতেই থাকবে। কারণ নবীকে সবাই প্রশ্ন করেই এসেছে। আবু জেহেল প্রশ্ন করেই এসেছে, আবু জেহেল প্রশ্ন করেই এসেছে, আবু জেহেল প্রশ্ন করেই রয়েছে, এদিকে আবু লাহাব প্রশ্ন করেই রয়েছে, সবাই প্রশ্ন করেছে, আমার রাসূল উত্তর দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কেমন করে করেছে আপনারা সবাই শুনেছেন। আবু জেহেল আমার নবীকে দেখছেন, দেখছে, আমার নবীর প্রতি নজরও করছে, নবীর জামানাতেও আছে, নবীর মুজিজাতও দেখে, নবীকে মানে দে, হ্যাঁ নবী তো তিনি আছেন, কিন্তু তিনি অন্তর দিয়ে মানছে যে নবী আছে, কিন্তু মুখ দিয়ে বলছে না, মুখ দিয়ে বলছে না যে ইনি নবী। যদি সে নবীর প্রশংসা নাও করে, নবীর প্রতি ঈমান নাও আনে, নবীকে নবী বলে জানেন, এই জন্য নবীর কাছে গিয়ে বলতো, এ মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতে কি আছে বলো, আমার হাতে কি আছে বলো। যখনই বললো আমার হাতে কি আছে, তখন রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাচা বলো তোমার হাতে কি আছে, আমি বলবো না তোর হাতের জিনিসটা বলবে, তোর হাতের জিনিস যেটা আছে ওটা বলবে। তখন আবু জেহেল মনে মনে চিন্তা করলো এটাই তো ভালো হয়, কারণ আমার হাতে তো পাথর আছে, পাথর কখনো কথা বলতে পারে না, পাথর কখনো কথা বলতে পারে না, তাহলে বলতে হবে যে এটা বললে বেশি ভালো হবে। কোন সায়েন্স আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে জড়জীব কখনো কথাবার্তা বলে বা কোন পদার্থ কথাবার্তা বলে, বরং কথাবার্তা বলবে ওই যার ভিতরে জান আছে, জান না থাকলে কথা বলতে পারবে না। উদ্ভিদ কথা বলতে পারে না, জড়জীব কথা বলতে পারে না, তো আমার তো এখানে আছে পাথর, পাথর তো কথা বলতেই পারবে না, অতএব এটা বললে বেশি ভালো হবে। তখন আকায়েদু জাহ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলো ঠিক আছে ওটাই মানবো, এই ভিতরে কি আছে এই উত্তর দিলে সবথেকে ভালো হবে। চাচা তুমি ভালো হবে তো? চাচা কিন্তু একটা কথা শুনো, যদি বলে দেয় কথা ওরা কারা, তুমি ঈমান নিয়ে আসবা তো? বলো হ্যাঁ ভাতিজা ঈমান নিয়ে আসবো, একবার তো বলে দেখো কি আছে, এরা উত্তর কি দিচ্ছে। আকায়েদু জাহ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের দিকে লক্ষ্য করে, হাতের দিকে লক্ষ্য করে বলল, এই আমার চাচা আবু জেহেলের মুঠির ভিতরে যারা আছে বলো তোরা কারা, বলো তোরা কারা, বলো তোরা কারা। তখন সঙ্গে সঙ্গে পাথর থেকে শব্দ চলে আসলো, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আনা হাজারুন, আপনি রাসূল, আমরা পাথর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দলিল দিয়ে দিলেন, আবু জেহেলকে মেনে নেওয়া উচিত ছিল, কারণ উনিও জানেন নবী ছাড়া কেউ পাথর থেকে কখনো কথা বলাতে পারবে না। কিন্তু তার সর্দারি ছিল, মক্কা শহরের সর্দার ছিল, এই জন্য ভাবছে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার সর্দারি শেষ হয়ে যাবে, মুহাম্মদকে সর্দারি মানতে হবে। অতএব আমি জানি ইনি নবী, জানেন নবী আছেন, এই জন্য পরীক্ষা করলেন, আমার নবী দলিল দিয়ে দিলেন, কিন্তু আবু জেহেল মানল না। আজ দেখা যায় আবু জেহেলের কিছু চামচা নবীর ব্যাপারে বলে কিয়াম করা জায়েজ নয়। নবী যেমন ভাবে দলিল দিয়েছিলেন যে দেখো আমি দলিল দিচ্ছি তুমি মানো, আবু জেহেল মানল না, তেমনি ভাবে আলা হযরতের মাননে বলা দলিল দেয় কিয়াম করা জায়েজ, কিয়াম করা দলিল অমুক, কিন্তু ওরা মানবে না, আবু জেহেলের মতো ইট করে চলে যাবে। কথাটা ভুল না ঠিক? দলিল মানবে না, ওরা বলবে নবীর ইলমে গায়ব নয়, নবী আলিমুল গায়ব, ইলমে গায়ব জানেন না। যদি বলি নবী ইলমে গায়ব জানেন না, তাহলে এই প্রশ্ন আমাদের না করে আল্লাহকে প্রশ্ন করো, কারণ আল্লাহ তুমি নবীকে নবী বলেছো, নবীকে নবী বলেছো, আর নবী শব্দের অর্থ হলো ইলমে গায়ব জাননে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী শব্দের অর্থ হলো ইলমে গায়ব জাননে वाला, গায়ব দেনে वाला। যখন নবী শব্দের অর্থই হলো গায়ব দেনে वाला, তো আল্লাহ তুমি নবীকে নবী কেন বলছো? আল্লাহকে প্রশ্ন কর, আল্লাহই তোকে উত্তর দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিয়ে দিয়েছেন যে আমি নবী বলে ঘোষণা করে দিয়েছি। এর মানে এটাই হলো যখন আমি ওকে নবী বলে দিয়েছি, ইলমে গায়ব দিয়েছি, তারপরে নবী করেছি। আরো জোরে, ইলমে গায়ব দিয়েছি তারপরে নবী করেছি, নচেত করতাম না। অতএব বোঝা গেল নবী শব্দ থেকেই নবীর ইলমে গায়ব প্রমাণ হয়ে যায়। জোরে বলে, বেশি বলতে যাব না, ওরা থাকতো তারপরে বলতাম। আপনাদের বুঝাবার জন্য বলে দিচ্ছি যেন আপনারা কিছু বলতে পারেন। ওরা বলে কিয়াম করব না, আমি তখন বললাম যে আপনারা ইয়া নবী সালাম আলাইকে বলবেন না। বলছেন না, ইয়া নবী সালাম আলাইকে কেন বলবো? ইয়া তো ওকেই ডাকা যায় যে দূরে থাকবে, যে কাছে থাকবে বা যে জিন্দা থাকবে তাকেই বলবো, আল্লাহকে ইয়া বলে ডাকা যাবে, এছাড়া কাউকে ইয়া বলে ডাকা যাবে না। তাহলে আমি তখন বললাম এক কাজ করো, যখন ইয়া বলে আল্লাহকেই ডাকা যাবে, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডেকেছেন, তো প্রথমে আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে প্রথম বলো যে আল্লাহ তুমি নবীর জামানায় কোরআন নাজিল করেছো, এখন তো নয়, এখন তো নয়। আল্লাহ তুমি এখন এক কাজ করো, এখন তুমি কাউকে ইলম দিয়ে দাও যেন সে ওই শব্দগুলো কেটে দেয়। যে নবী যখন দুনিয়াতে ছিলেন সেই সময় ইয়া বলে ডেকেছি, এখন নবী নাই, এই জন্য কোরআন শরীফের মধ্যে ইয়া বলে যতটি শব্দ আছে সেই জায়গায় তোমরা করো না। কিন্তু না, কোরআন শুরু থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই নয়, বরং কোরআনে পাক আল্লাহর কিতাব দুনিয়াতে আসলো পরে। কোরআন তো প্রথমেই পুরানা, কোরআন তো হলো কাদিম। এর মানে এটাই হলো দুনিয়া সৃষ্টির আগেই আসমানের উপরে আরশে আজমের উপরে কোরআন লিপিবদ্ধ ছিল, কোরআন লেখা ছিল। এর মানে নবী আসেননি, তার আগেই নবীর প্রশংসা কোরআনে লেখা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বলে ডেকেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে রাসূলে পাককে ইয়াসিন বলে ডেকেছেন, রাসূলে পাককে আল মুজাম্মিল বলে ডেকেছেন, রাসূলে পাককে মুদাসসির বলে ডেকেছেন। তাহলে বুঝা গেল ইয়া নবী বলে ডাকা, তোমরা ডাকো চাই না ডাকো, আল্লাহ ডাকেন, ইয়া নবী করে ইয়া নবী ডাকা আল্লাহর সুন্নাত। জোরে বলে, আরো জোরে। কথা ভালো লাগছে না খারাপ? আরো জোরে। বাস কয়েকটি বাহাস, কয়েকটি কথা যেন আপনাদের অন্তরে চলে যায়, কারণ আমাদের ঈমান বাঁচাতে হবে। কি বাঁচাতে হবে বাবা? ঈমান। যেরকম ভাবে ইশকে রাসূলের মহব্বত আছে না ইমানের ভিতরে, ঈমান যতক্ষণ বেঁচে আছে তো সব বেঁচে আছে। ঈমান নষ্ট হয়ে গেলে
সব নষ্ট হয়ে যাবে। তুমি যতই সাজদা করে করে ঠোকর দিয়ে দিয়ে ইবলিসের মতো তুমি হয়ে যাও, ইবলিসের মতো আবিদ হয়ে যাও, কিন্তু একটু যদি রাসূলের মোহাব্বত না পাওয়া যায়, তোমার 500 কোটি বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। জোরে বলো। এর জন্য মসজিদ তোমরা তৈরি করো, মসজিদে গিয়ে ঠোকর দাও, মসজিদে গিয়ে তোমরা কালো ধাব্বা করে দাও, কিন্তু ভিতরে যদি রাসূলের ইশক না থাকে, কোনো নামাজ তোমাদের কবুল হবে না। জোরে বলো। কোনো নামাজ কবুল হবেই না। তোমরা বলছো নামাজের মধ্যে নবীর কথা মনে আসলে নামাজ লাগবে না, আর তোমাদের নামাজ তো এমনি লাগবে না। তো ঠিকই বলছো তো, তোমাদের নামাজ তো এমনি লাগবে না। নামাজ তখনই লাগবে যখন ঈমান থাকবে। যখন কি থাকবে? ঈমান থাকবে। আর ঈমান কাকে বলা হয়? নবীর মোহাব্বতের নামই হলো ঈমান। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। ঈমান নাম হলো আকাইদুজা নিজেই বলছেন, আইয়ামিনু, আল্লাহ তাআলা রাসূল নিজেই বলছেন, কি বলছেন? নিজেই বলছেন কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আরে মুমিন তো তখনই হবে যখন ওর ভিতরে আমার মোহাব্বত নিজের ছেলের থেকে, নিজের মেয়ের থেকে, নিজের বাবার থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে বেশি মোহাব্বত না থাকে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারবে না। তো এখানে আমার আকা বলেননি যে ঈমান নামাজের নাম, ঈমান রোজার নাম, ঈমান হজের নাম। আরে এটা ঈমানের অংশ নয়, ওটা হলো ইবাদত, ওটা হলো ইবাদত। ইবাদত আর ইবাদত কবুল তখনই হবে যখন ঈমান থাকবে। ঈমান না থাকলে ইবাদত কবুল হবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে শেষ পারাই বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যা তুমি নেকি করবা এটার ফল কিয়ামতের ময়দানে পাবা, যা তুমি গুনাহ করবা এটার ফল তুমি কিয়ামতের ময়দানে পাবা। এই জায়গায় মুফাসসির তাফসীর করে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যাররা পরিমাণ তোমার যদি খের থেকে যায়, ওই জন্য তোকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে। অতএব তাহলে বুঝা গেল কারো ভিতরে যদি যাররা পরিমাণ যদি ঈমান থেকে যায়, ইশকে রাসূল থেকে যায়, ও জান্নাতি হবে। নামাজ না থাকলেও জান্নাতি, রোজা না থাকলেও জান্নাতি, শুধুমাত্র ইশকে রাসূল চাই। জোরে বলে, আরো জোরে। এবার আমাকে কেউ প্রশ্ন করবে, হুজুর ইশকে রাসূল আবার কেমন? যেখানে নামাজ নাই, তো যেখানে নামাজ নাই তো ইশকে রাসূল কেমন? যেখানে রোজা নাই তো ইশকে রাসূল কেমন? এটাও ঠিক। রাসূল বলেন নামাজ আমার বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ পড়া রাসূলের ইশক। জোরে বলুন রাসূলের ইশক। তো রাসূলের ইশক আগে তারপরে নামাজ। কার? রাসূলের ইশক আগে তারপরে নামাজ, রাসূলের ইশক আগে তারপরে রোজা, রাসূলের ইশক আগে তারপরে হজ, রাসূলের ইশক আগে তারপরে যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসি আমি, এবার বলি, তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলতে রাজি হচ্ছ না। আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, সেখানে আমাকে বলল ইয়া নবী সালাম আলাইকা বলবো কেন, নবীকে সালাম দিব কেন? আমরা বসে বসেই দিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব না। তখন আমি বললাম তাহলে এক কাজ করো, মসজিদে যাওয়া তোমরা ছেড়ে দাও। কোথায় যাওয়া? মসজিদে যাওয়া ছেড়ে দাও। কারণ হাদিসে পাকের মধ্যে বর্ণিত, রাসূলে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে যাবা দোয়া পড়িবার পূর্বে আমার উপরে সালাম করো। জোরে বলুন, আমার উপরে কি করো? সালাম করো। আমার উপরে সালাম করো। তোমরা বলছো দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলবো না, আর রাসূল বলছেন যখনই তুমি মসজিদে যাবা ইয়া নবী সালাম আলাইকা বলতেই হবে। এটা রাসূলের কথা, আপনার আমার কথা নয়। তাহলে বুঝা গেল মসজিদে যদি ঢুকো তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতে হবে না, বসে বসে ঢুকো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকলেই তো নবীর উপরে সালাম হয়ে গেল। জোরে বলো, কি হয়ে গেল? নবীর উপরে সালাম। তাহলে বুঝা গেল নবীকে সালাম তোমরা এরকম বলছো দিচ্ছি না, কিন্তু যখন প্রবেশ করছো তলে তলে নবীর উপরে সালামও দিচ্ছ। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা কথা, নবীর উপরে সালাম দিবা না? আরে শোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে সালামের কত বড় মর্তবা, কত বড় মর্যাদা দিয়েছেন। শুনো, আল্লাহ তাবারক নামাজ দিয়েছেন, নামাজের মধ্যে আপনার দাঁড়িয়ে কিয়াম করা হলো ফরজ, নামাজের মধ্যে রুকু করা ফরজ, নামাজের মধ্যে আপনার সিজদা করা ফরজ, নামাজের মধ্যে আপনাকে কাদা করতে হবে, নামাজের মধ্যে আপনাকে কোরআন তিলাওয়াত করা ফরজ, আপনাকে পড়তেই হবে। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। অতএব বুঝা গেল নামাজে কোরআনও পড়তে হবে, নামাজের মধ্যে কিয়ামও করতে হবে, নামাজের মধ্যে আপনাকে রুকুও করতে হবে, নামাজের মধ্যে
সাজদাও করতে হবে, সব কিছু করতে হবে। একজন বান্দা দেখা গেল নামাজের উপরে, নামাজ পড়ার সময় সে দাঁড়িয়ে কিয়াম করলো, নামাজ পড়ার জন্য রুকুও করলো, নামাজ পড়ার জন্য সাজদা করলো, নামাজ পড়ার জন্য কাদাও করলো, সব কিছু করলো, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পড়লো না, ইয়া নবী সালামু আলাইকা পড়লো না, ইয়া নবী সালামু আলাইকা পড়লো না। তাহলে শুন, যখন তুই ইয়া নবী সালামু আলাইকা পড়বি না, তোর কিয়াম হয়ে যাবে বাতিল, রুকু হয়ে যাবে বাতিল, তোমার সাজদা হয়ে যাবে বাতিল, সব বাতিল হয়ে যাবে। কারণ নামাজ সম্পূর্ণ ভরসা করে ইয়া নবী সালামু আলাইকার উপরে। তুমি যখন আত্তাহিয়াতে বসবা, আত্তাহিয়াতের সময় তোমাকে পড়তেই হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এর শব্দের অর্থ হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। যতক্ষণ পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা না পড়ো, আল্লাহ বললেন তোর নামাজ কবুল হবে না, তোর নামাজ তোর উপরে ছুঁড়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চলবে কথা, চলবে না শেষ করে দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কি হতে হবে? আশিকে রাসূল। মদিনা শহর, কি শহর? মদিনা শহর। সেই মদিনা শহরের মধ্যে একজন ইহুদি, একজন ইহুদি রাসূলের প্রতি বড় বুকস, রাসূলের প্রতি বড় বুকস, রাসূলের প্রতি বড় ঘৃণা, রাসূলের বড় শত্রু ইহুদি। ইহুদি ব্যক্তি রাসূলের বড় শত্রু। ও আমার আব্বা জানেন, একটু শুনুন তাহলে। রাসূল পাক সাকিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর, সেই মদিনা শহরে একজন ইহুদি, ইহুদি হলো রাসূলের বড় শত্রু, ইহুদি হলো রাসূলের বড় শত্রু। ইহুদি কখনো নবীর প্রশংসা করতে চাই না। ইহুদির সামনে কোনো ব্যক্তি যদি নবীর প্রশংসা করে তাকে গালি দেয়, তার প্রতি খারাপ আচরণ করে। একদিন ইহুদি রাস্তা ধরে চলে যাচ্ছে বাবা, যাইতে যাইতে ইহুদির চোখে একটা বালুকণা পড়ে গেল। যখনই বালুকণা পড়েছে পরিবার পর ইহুদির চোখে জ্বালা শুরু হয়ে গেল। ইহুদি যখনই চোখে জ্বালা শুরু হয়ে যায় বাড়ি চলে আসলো। বাড়িতে আসিবার পরে একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটাকে বলল, ওরে আমার সোনা, এক কাজ করো, আমার চোখে দেখো একটা বালিকণা পড়ে গেছে, একটু উঠিয়ে দাও। ইহুদির চোখের বালিকণা উঠাবার জন্য তার মেয়ে দেখলো, কিন্তু দেখতে পেল না, চোখের বালু দেখতে পাই না বাবা। ইহুদি তখন চলে গেল ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ি যাইবার পরে ডক্টর দেখালো, তাবিবকে দেখানো হলো, তাবিব তাকে ওষুধ দিল, তাবিব তাকে দাওয়া দিল। ওই দাওয়ানে চলে আসলো ইহুদি বাড়ি। বাড়ি আসিবার পরে ইহুদি চোখের উপরে দাওয়া দেয়, কিন্তু চোখ ভালো হয় না। একদিন চলে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, এরকম ভাবে 4-5 দিন কাটিবার পরে ইহুদির চোখের জ্বালা বাড়তে লাগলো। ইহুদির চোখের জ্বালা কম হয় না বাবা, ইহুদি চোখের জ্বালা কম হয় না। ইহুদি আবার অন্য ডাক্তারকে দেখালো, দেখাইবার পরে ইহুদির ডাক্তার ওষুধ দিল, কিন্তু সেই দাওয়াতে আর তার চোখ ভালো হলো না। দিনের পর দিন চোখ খারাপ হতেই যায়, রাত রাত তার ঘুম আসে না বাবা, সারা রাত্রি সে জেগে থাকে, আর ঘুম হয় না। ইহুদি এমন হলো বাবা, ইহুদির এমন হলো, তার একটা ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটা গেল বাবার কাছে, বাবার কাছে গিয়ে বসলো, আব্বা জান, ওগো আমার আব্বা, প্রিয় আব্বা, শুনেছি নাকি এই মদিনা শহরে একজন সুন্দর চেহারা বাড়াও, একজন সুন্দর মুখরা বাড়াও, কালি কামলি বাড়াও, আমিনার লাল হাসনাইন করিমাইনের নানা জান রয়েছেন। ওগো আব্বা, তিনি নাকি সব থেকে বড় তাবিব, তিনি নাকি সব থেকে বড় ডক্টর, ওর থেকে বড় কেউ ডক্টর হতে পারবে না, ওর থেকে বড় কেউ তাবিব হতে পারবে না। শুনেছি তার থুক যদি কোনো কাটা ঘায়ে লাগানো হয়, সঙ্গে সঙ্গে কাটা ঘা ভালো হয়ে যায়। শুনেছি তার হাত এমন ভাবে রয়েছে, হাত দ্বারাও মানুষকে পানি পান করিয়ে দেয়, এমন তার মুখের পাওয়ার রয়েছে যে যদি একটি গাছকে ডাকে, গাছ চলে আসো, গাছ উঠে তাড়াতাড়ি করে নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওগো আব্বা, আপনি একবার ওই তাবিবের কাছে যান, আপনার চোখটা ভালো হয়ে যাবে, এটা আমার বড় বিশ্বাস। যখনই তার মেয়ে বলল, বলিবার পরে মেয়েটাকে বলল, আরে সোনা, তুই এমন একটা মানুষের নাম নিচ্ছিস যে আমার জীবনের সব থেকে বড় শত্রু, ওর থেকে বড় কেউ শত্রু নয়, ওর থেকে বড় কেউ দুশ্মন নাই। না না, মরে যাব, চলে যাব, কিন্তু তার কাছে আর যাব না। কিন্তু বাবা কি হলো, ওই লোকটা দেখা গেল আবার অন্য ডাক্তারকে দেখালো, কিন্তু কোন ডাক্তার তার চোখটা ভালো করতে পারলো না। ও মুসলমান, একটু মনোযোগ সহকারে শোনো। আব্বা জান আমার কি হলো শুনুন, নবীর ইশক মোহাব্বতে ঝুমে যান, রাসূলের আশিক হয়ে যান, কারণ ইশকে রাসূলে ঝুমে গেলে আপনার জন্য কবর অপেক্ষা করবে, কবর অপেক্ষা করবে, কবর বলবে, এসো 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 এসো। যে নবীর জন্য
তুমি দুনিয়াতে মহব্বত করিতেছিল, যে নবীকে দেখার জন্য বড় আকাঙ্ক্ষিত ছিল, এসো আমি কবর সেই নবীকে তোমার সামনে হাজির করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জানেরাও, ইহুদি গেল না, ডক্টরের বাড়িতে গেল, ডাক্তার দেখানো হলো, কিন্তু তার চোখটা ভালো হলো না। ওই ইহুদির মেয়েটাও এক জায়গায় শুনেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের ধুলো, নবী যে রাস্তা ধরে যায় সেই নবীর যে জায়গায় পা পড়ে যায়, নবী তো এরকম ভাবে নবী আছেন, নবীর সঙ্গে যার ছোঁয়া লেগে যায় ওর পাওয়ারও মর্তবা বেড়ে যায়। এই জন্য তো শুনুন, একটি সাহাবী রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা অন্য একজন সাহাবী জিনার কাছে একটি দস্তরখান ছিল বাবা। একজন দাওয়াত খেতে গেছে, দাওয়াত খাইবার পরে দস্তরখানে বসানো হলো, দস্তরখান নোংরা হয়ে গেল, তার সামনে দস্তরখানকে ফেলে দেওয়ানো হলো আগুনে। আগুনে যখনই ফেলানো হলো, ফেলিবার পরে দস্তরখান উঠানো হলো, দেখছে দস্তরখান আগুনে পড়লো, কিন্তু আগুন দ্বারা জ্বললো না। জোরে বলুন, একবার হাত উঁচু করে বলুন, আগুন দ্বারা জ্বললো না। দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার রে বাবা, আগুনের কাজ হলো জ্বালানো, যতই বড় কিছু শক্ত হোক না কেন আগুন জ্বালিয়ে দিবেই, কিন্তু এই দস্তরখান, কাপড়ের দস্তরখান জ্বললো না কেন? তখন তাকে জিজ্ঞেস করলো, এই সাহাবী বলো, এই দস্তরখান তুমি আগুনে ফেললাবো কেন, এই দস্তরখান জ্বললো না কেন? তখন সাহাবী রাসূল উত্তর দেয়, শোনো, আমাদের আকীদা হলো রাসূলের ছোঁয়া মোবারক। জোরে বলুন, আমাদের আকীদা হলো রাসূলের ছোঁয়া মোবারক। রাসূলের সমস্ত যা কিছু পাবো, রাসূলের ছোঁয়া মোবারক তো দূরের কথা, রাসূলে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুক নেওয়ার জন্য সাহাবারা বড় ব্যাকুল হয়ে থাকতো। সাহাবারা বলতো, কোথায় আমরা রাসূলের থুক পাবো যে নিজের গায়ে লাগবো? এমন নয়, আমাদের যে রয়েছে নেট রয়েছে বাবা, আমাদের নাকের ভিতরে যে রাতুবাত, সেই রাতুবাত নেওয়ার জন্য সাহাবীরা পাগল থাকতো। কখন পাবো রাতুবাত? এমন কি বাবা, রাসূলের সমস্ত শরীরটা হলো পাক পবিত্র, রাসূলের পাখানাও হলো পাক, রাসূলের পেশাবও হলো পাক, রাসূলের রক্ত হলো পাক, রাসূলের সব কিছু পাক ও সাফ রয়েছে বাবা। হাদিসে পাকের মধ্যে বর্ণিত, একদিন একটা সাহাবা একরাম একটু রক্ত পেল, রক্ত পাইবার পর বলল ফেলে দাও, যখন ফেললো না বরং সে পান করে নিল। রক্ত যখনই পান করেছে, পান করিবার পরে অন্য কেউ জিজ্ঞেস করলো, তুমি রক্তটা কোথায় করলা, কি করলা বলো? সেই সাহাবী তখন উত্তর দিলেন, ও শোনো, আমি রাসূলের রক্ত মোবারককে এমন জায়গায় দিয়েছি, এমন জায়গায় রেখেছি যেখানে কেউ আর দেখতে পাবে না। যখনই বলেন কেউ দেখতে পাবে না, আকায়ে দোজা বলে, কি করলা বলো? আকায়ে দোজাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার রক্ত মোবারক আমি পান করে নিয়েছি। আমাদের রক্ত হলো নাপাক, আমাদের রক্ত হলো নাপাক, রক্ত হলো নাপাক। আপনি যদি ওযু করে থাকেন বাবা, একটা সুই যদি চুভে যায়, রক্ত যদি বেরিয়ে যায়, আপনার ওযু ভেঙে যাবে। কারণ ওযু ভাঙার জন্য রয়েছে একটা কায়দা, মনে রাখবেন, আপনার শরীর থেকে কোনো যদি নাপাক জিনিস বেরিয়ে যায়, আপনার ওযু ভেঙে যাবে। পাক জিনিস বের হলে আপনার ওযু ভাঙবে না, নাপাক জিনিস বের হলে ওযু ভেঙে যাবে। পাক জিনিসের মধ্যে যেমন আপনার হামি বের হলো ওযু ভাঙবে না, আপনার ডিকার বের হলো ওযু ভাঙবে না, আপনার শরীর থেকে, মাদের শরীর থেকে দুধ বের হলো সে ওযু ভাঙবে না। কিন্তু বাবা, নাপাক জায়গা থেকে নাপাক জিনিস যদি বের হয়ে যায়, কিংবা শরীর থেকে রক্ত যদি বের হয়ে যায়, কিংবা মুখ দ্বারা যদি বেশি বমি বের হয়ে যায়, তাহলে আপনার ওযু ভেঙে যাবে, ওযু আর থাকবে না বাবা, আপনার ওযু ভেঙে যাবে। কিন্তু রাসূলের ওযু ভাঙবে না, কারণ রাসূলে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর হলো পাক ও পবিত্র, রাসূলে পাকের পেশাব হলো পবিত্র, রাসূলে পাকের পাখানা হলো পবিত্র। একজন সাহাবায়ে কেরাম, আমার প্রিয় আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন পেশাব করতেন, একজন সাহাবীকে বলেন, যাও এই পেশাবখানা ফেলে আসো। সাহাবীকে বলে পেশাবকে ফেলার জন্য, সাহাবা পেশাব বাইরে নিয়ে গেল, কিন্তু ফেললো না, বরং সেই পেশাব পান করে নিল। পান করিবার পরে আকায়ে দো যার সামনে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার পেশাব এমন জায়গায় রেখেছি কেউ আর দেখতে পাবে না। আকায়ে দো যা বলেন, কি করলা বলো? আকায়ে দো যা বলিবার পরে সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার পেশাব আমি পান করে নিয়েছি। আকায়ে দো জাহান সরকারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি পেশাব পান করলা কেন? পেশাব তো হলো নাপাক, নাপাক যদি পান করা হলো হারাম। আকা এটা বললেন না, বরং আকায়ে দো যা বলে, সাহাবা তুমি আমার পেশাব পান করে নিয়েছো, জীবনে কখনো তোর পেটে বিমারি হবে না। জোরে বলুন, একবার হাত উঁচু করে বলুন। হযরত তো নাত পড়ছেন, আমি তো নাত খা নই, তবু আমি একটি মহব্বতে বলছি, শুনে একটু বলবেন। খুদ কো মিটা দেंगे हम जान लुटा देंगे,
नाम से आका पर हम सर कटा देंगे। जोड़े एक बार हाथ ऊंचे करे बोलूं, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे नाम से आका पर हम सर कटा देंगे। एक बार हाथ ऊंचे बोलूं, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है, लब्बैक के मानो हाजिर, লব্বিকের মানে কি? হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব সময় আপনার গোলাম হাজির রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার জন্য কেউ যদি আপনার কথাতে উঙ্গলি উঠায়, হুজুর নিজের জান কুরবান করে দিব, কিন্তু আপনার গোস্তাকে রাসূলকে ছাড়বো না। জোরে বলি, আপনার গোস্তাকে কখনো ছাড়বো না, সবকিছু আপনার জন্য। সাহাবায়ে কেরাম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আপনার কদম তলে আমার বাপ মা কুরবান। জোরে বলি, এই শব্দগুলো থেকে তো বেয়াকুফরা জানা উচিত যে রাসূলের প্রতি কতটা মহব্বত করতে হয়, রাসূলের প্রতি কতটা ভালোবাসা রাখতে হয়। সাহাবারা কেমন করে করতেন, কখনো বেয়াদবি করতেন না। রাসূলের প্রতি আল্লাহর এত বড় মহব্বত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, এই সাহাবা শোনো, আমার হাবিবের কাছে যখন যাবা উঁচু আওয়াজে কথা বলবা না। জোরে বলো, কি আওয়াজে? উঁচু আওয়াজে কথা বলবা না। আমার হাবিবকে কেউ নিজের মতো ডাকা ডাকি করবা না। কেউ নবীকে বাপ বলে ডাকবা না, কেউ নবীকে দাদা বলে ডাকবা না, কেউ নবীকে চাচা বলে ডাকবা না। যেরকম তোমরা নিজের মধ্যে ডাকা ডাকি করো, তেমনি ভাবে আমার নবীকে ডাকা ডাকি করো না। আরে যখনই আমার নবীকে ডাকবা, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, ইয়া নবী আল্লাহ বলে ডাকো। আমি যেরকম কোরআনে ডেকেছি সেই রকম ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আশিকে রাসূল, আশিকে রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ইহুদি ছিল বাবা, একটু শোনো ইহুদি কি করছে এবার শোন। ইহুদি তখন তার বাবাকে বলল, ইহুদির মেয়েটা, ইহুদির মেয়েটা বাবাকে বলল, বলছে আব্বা যাও একবার। তার বাবা গেল না। না যাওয়ার পরে এবার চলে গেল আবার অন্য ডাক্তারের বাড়িতে। ডাক্তার ভালো করতে পারলো না, কিন্তু ওর মেয়েটা জানতো, ওর মেয়েটা জানতো যে দেখি রাসূলের পা মোবারকে ধুলো মোবারক আনলে কি হয়, কি হয়, কি হয়। তখন ওই মেয়েটা চলল কোথায়? মেয়েটা চলল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করতে লাগলো, রাসূল আমার কখন বের হয় আর কোথায় যায়। এবার যখন দেখতে লাগলো রাসূলে দো জাহাজ যাইতেছেন, এক জায়গায় পা পড়লো মাটিতে। মেয়েটা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেখান থেকে কিছু ধুলি উঠিয়ে নিয়ে আসলো। ধুলোবালি আনিবার পরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হইবার পর বাবার কাছে গেল। বাবা ঘুমাইয়া শুধুমাত্র চিৎকার করছে, চিৎকার করছে। ইতিমধ্যে হঠাৎ করে কিছু ধুলোবালি নিজের বাবার চোখে লাগিয়ে দিল সুরমার মতো। যখনই লাগিয়েছে বা লাগাবার সঙ্গে সঙ্গেই একদম তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে তার জ্বালা দূর হয়ে গেল। জোরে তার জ্বালা দূর হয়ে গেল। যখনই জ্বালা দূর হয়েছে, ওই ইহুদি এত ঘুম পারলো, এত ঘুম পারলো। সকাল যখন হয়, সকাল হইবার পরে তখন দেখি যে আমার চোখে কোনো জ্বালা নেই, চোখের মধ্যে কোনো যন্ত্রণা নেই। ছট করে নিজের মেয়েকে ডাকলো, সোনা একটু তাড়াতাড়ি করে আয়। তার মেয়ে তখন দৌড়ে আসলো, আব্বা ডাকলাম? বলছে হ্যাঁ বেটি ডাকলাম, আমার জ্বালা দূর হয়ে গেছে আর আমি এতটাই আজকে ঘুম পেরেছি, জীবনে এরকম কোনোদিন ঘুম পারিনি। জোরে বলে সুবহানাল্লাহ। এতটাই ঘুম ভালো হয়েছে, এর মতো ঘুম কখনো হয়নি। আমার চোখটা কিরকম ভালো হলো বেটি? তখন সে বলতে বাধ্য হলো, বাবা তোমার চোখ এমনি ভালো হয়নি, তোমার চোখে আমি নবী পাকের পা মোবারকে ধুলো মোবারক লাগিয়ে দিয়েছি। জোরে বলে, পা মোবারকের ধুলো মোবারক তোমার চোখে লাগিয়ে দিয়েছি। এই চোখে লাগাবার কারণে लगने की वजह से आपकी आंख ठीक हो गई है। अब्बा जान, ये आप किसी डॉक्टर की ये बात नहीं है, ये तबीब, जो तबीब से बड़े तबीब हैं, तबीबों का तबीब, डॉक्टरों का डॉक्टर, रसूलों का रसूल, रसूलों का सरदार, नबियों का सरदार, तमाम चीज, तमाम जहान का सरदार, तमाम फरिश्तों का सरदार जो है, जिसको अल्लाह तबारक व तआला ने सबसे पहले पैदा किया, जिसके बाद तमाम दुनिया को पैदा किया। इसलिए आला हजरत इश्क मोहब्बत इमाम अहमद रजा खां फाजिल बरेलवी अलैहि रिदवान बोलছেন, কি বলছেন? जमीन व समा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। या रसूल अल्लाह आए ये यहां तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। जोड़े बोलो सुभान अल्लाह।
সবকিছু আপনারই জন্য। কার জন্য? আপনারই জন্য। কোনো কিছু আমরা নিজের জন্য নয়, আকাশ সবকিছু আপনারই জন্য। অতএব সেই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলি মোবারক লাগিয়েছে, তখন ইহুদি বলতে লাগলো, যে চোখে তুমি নবী পাকের পা মোবারকে ধুলি মোবারক লাগিয়েছো, সেই চোখ আমি রাখবো না, সেই চোখকে নষ্ট করে দিব। এই নষ্ট করার জন্য তখন ইহুদি কি করলো, ঘরের ভিতর থেকে সেলাই নিয়ে আসলো, একটা লোহাকে গরম করলো, লোহা গরম করিবার পরে চোখের ভিতরে ঢুকিয়ে দিল। খোদার কসম, চোখের ভিতরে যখন ঢুকাবার চোখের ভিতরে তো চাই সেলাই, কিন্তু লোহা গরম লোহা যখন বের হয়ে যায়, চোখ আগের থেকে বেশি ভালো হয়ে যায়। চোখ আগের থেকে বেশি ভালো হয়ে যায়। ইহুদি অবাক হয়ে গেল, যে চোখে আমি লোহা ঢুকাচ্ছি, সেই চোখ কেন এমন হয়? আমার চোখ তো বেশি বেড়ে যাচ্ছে, জ্যোতি বাড়ছে। তখন বলতে বাধ্য হলাম, আরে শুন ইহুদি শুন, তোমার চোখে আমার নবী পাকের পা মোবারকে ধুলি মোবারক লেগে গেছে। দুনিয়ার আগুন তো দূরের কথা, ওই চোখে আর জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। জোরে বলে, আরো জোরে। যখন ইহুদির চোখে রাসূল পাকের একটু ধুলি মোবারক লাগিবার কারণে এত বড় এখনো ঈমান নিয়ে আসনি, যখন তার চোখ ভালো হয়ে গেছে, তো আমরা তো হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর উম্মত, আমাদের দিল তো নবীর মুহাব্বতে ছোঁয়া লেগে গেছে। জোরে বলে, নবীর মুহাব্বতের ছোঁয়া লেগে গেছে। তাহলে এই দিলে যখন নবী মুহাব্বতের ঘর তৈরি করে নিয়েছি, তাহলে অবশ্যই আমাদের ইয়াকিন হলো যে আল্লাহর রাসূল কিয়ামতের কয় ময়দানে সমস্ত উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে, আরো জোরে। এবার ইহুদি যখন চোখের ভিতরে ঢুকাবার পরে ইহুদির চোখ যখন ভালো হয়ে যায়, এদিকে চোখ ভালো হচ্ছে, দিলও পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? চোখও ভালো হচ্ছে আর দিলও পরিবর্তন হচ্ছে। ইহুদির দিল পরিবর্তন হচ্ছে, ইহুদির অন্তর পরিবর্তন হচ্ছে। এরকম ঢুকাতে বলতে বাধ্য হলো, বেটি চল, কারণ তার চোখে তো রাসূল পাকের ছোঁয়া মোবারক লেগে গেছে না, তাকে আরো জাহান্নাম জ্বালাবে কখনো? জাহান্নাম তো কখনো আর জ্বালাবে না। এই জন্য তাকে ঈমান তো আনতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ, ঈমান আনতেই হবে, ঈমান আনতেই হবে। এই জন্য লাস্টে বলতে বাধ্য হলো ইহুদি, বেটি চল, যে নবী পাকের পা মোবারকে ধুলি মোবারক এনেছো, সেই নবী পাকের দরবার নিয়ে চলো, আমি আর ইহুদি থাকবো না, তার দিন কবুল করে নিব। জোরে বলো, ইহুদি গেল, যাইবার পরে দিন কবুল করে নিলেন। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লাগলো এখানে। এবার শুনুন, রাসূল পাকের ছোঁয়া মোবারক লাগলে কি রকম হয়। মক্কা শহর, সেই মক্কা শহরে সবথেকে বড় শত্রু হলো আবু জেহেল, তারপরে হলো আবু লাহাব, তারপরে উতবা শাইবা যারা আছে সবাই হলো রাসূলের শত্রু। সমস্ত ঘরে ঘরে গিয়ে বলে দিয়েছে, নবী সবথেকে বড় খারাপ, নবী হলো এরকম, নবী হলো ওই রকম। নবীর ব্যাপারে অনেক কিছু মানুষের কানে কানে ঢুকিয়ে দিয়েছে। এরকম একটা বুড়িও ছিল, যে বুড়ির কানে ঢুকিয়ে দিয়েছে, নবীর কথা কখনো শুনিও না, নবীর কথা কখনো শুনিও না, শুনলে তুমিও বরবাদ হয়ে যাবা। এই জন্য নবীর কথা শুনলেই তুমি শেষ হয়ে যাবা। যেখানে তুমি নবীকে দেখবা, চোখ বন্ধ করে নিবা, নবী কোথাও কথা বললে কান বন্ধ করে নিবা, তুমি কখনো নবীর কথা শুনবা না। এরকম বুড়ির কানে ছিল। একদিন হঠাৎ করে আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে করতে ওই বুড়ির ঘরের কাছে চলে গেছে। কোথায় বাবা? ওই বুড়ির ঘরের কাছে চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে নিয়ে তার ঘরের কাছে, তার ঘর ছিল, যে ঘর ছিল মাটির ঘর, সেই মাটির ঘর বা টাটির ঘর, তার ঘরের মধ্যে এরকম রাসূল টেক লাগিয়েছেন। এই টেক মোবারক লাগাবার পরে আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক মোবারক লাগিয়ে কথাবার্তা বলছেন। জানলা অর্থাৎ খিড়কি খোলা ছিল, দরওয়াজা খোলা ছিল। যখনই বুড়ি দেখলো যে মুহাম্মদ এখানে চলে এসেছে, সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিল, ওইদিকে দরওয়াজা বন্ধ করে দিল। আরে বুড়ি, তোর ঘরের সঙ্গে আকায়ে দো জাহান পিঠ মোবারক লেগে গেছে। ঘরের মালিকের ঘরের সঙ্গে যখন লেগে গেছে পিঠ মোবারক, সেই ঘরের মালিককে আল্লাহ কখনো জাহান্নাম দিবে না। জোরে বলে, জাহান্নাম দিবে না। এই জন্য এইদিকে বুড়ি তো দরওয়াজা বন্ধ করলো, বুড়ি তো খিড়কি বন্ধ করলো। আল্লাহ তাবারক দেখুন কি করছে, দেখুন বুড়ি নিজের ঘরের দরওয়াজা আর নিজের ঘরের খিড়কি বন্ধ করলো। আল্লাহ তাবারক ওর দিলের দরওয়াজা খুলে দিল। জোরে বলো, দিলের দরওয়াজা খুলে দিল।
এই দিক থেকে সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, আসিবার পরে তার দিলের মধ্যে এমন করলেন বুড়ি উতালা হয়ে গেল, বুড়ি উতালা হয়ে গেল। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুললো, দরওয়াজা খুলিবার পরে দৌড়িয়া নবী পাকের কদম মোবারকে আসলো। আসিবার পরে বলে, আকা আপনাকে বড় গালি দিয়েছি, আপনি মাফ করুন। আকা আপনাকে কত বড় খারাপ খারাপ কথা বলেছি, আপনি মাফ করুন। আকা আপনি এক্ষুনি সঙ্গে সঙ্গে আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলে কি করলেন? মুসলমান করে দিলেন। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়া মোবারক, কি মোবারক? ছোঁয়া মোবারক যখনই লেগে যায়, লাগিবার কারণে ঘরের মালিকও জান্নাতি হয়ে গেল। কি হয়ে গেল? ঘরের মালিকও জান্নাতি হয়ে গেল। আরে আমরা তো আশিকে রাসূল, কারা? আমরা তো আশিকে রাসূল, টানাটান সুন্নি। জোরে বলে টানাটান সুন্নি। ভিতরে কোনো বুকস নাই, ভিতরে কোনো খারাপি নাই, আছে তো রাসূলের মোহাব্বত। জোরে বলে কি আছে? রাসূলের মোহাব্বত। হতে পারি আমরা আমলে একটু কম, কিসে কম? আমলে কম, কিন্তু ইশকে বেশি। জোরে বলে কিসে কম? আমলে কম, ইশকে বেশি। তোরা আমলে বেশি, ইশকে কম। আমলে বেশি, ইশকে কম। ইশক ছাড়া আমল কবুল নয়, ইশক ছাড়া আমল কবুল নয়। তাহলে বুঝা গেল ইশক নাই তো আমলও নাই, ইশক আছে আমল নাই তবুও জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তবু কি আছে? জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে। আকাই দুজাকে তো বলেছেন না, একটা হাদিসে পাক শুনেছেন বারবার, কি বললেন? আকাই দুজাকে, আকা আপনি জান্নাতে কখন যাবেন? জোরে বলে জান্নাতে, জান্নাতে কখন যাবেন? হুজুর আপনি তো জান্নাতে যাবেন, কখন যাবেন? প্রথম জান্নাতের দরওয়াজা আমার আকাই খুলবেন। কে খুলবেন? আকা খুলবেন। দরওয়াজা খুলবেন, দরওয়াজা খুলবেন, কিন্তু আকা প্রবেশ করবেন না। মানে হুজুর চলুন ভিতরে, চলুন জান্নাত ভিতরে চলুন, অপেক্ষা করছে, পুরো গিলমান অপেক্ষা করছে, জান্নাতুল ফেরদৌস খোলা আছে, হুজুর চলুন। আকা বলবেন না, আমি ওই সময় পর্যন্ত ভিতরে যাব না যতক্ষণ না পর্যন্ত আমি নিজের সমস্ত গুনাহগার উম্মতকে জান্নাতে না নিয়ে যাই। জোরে আরো জোরে আকাই তো যাহা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে যত তার উম্মত থাকবে, সে উম্মত ক্ষুদ্র ঈমানদার পর্যন্ত যদি থাকে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তারপরে রাসূল আমার জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা হলেন আমাদের প্রিয় আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় আমরা মহব্বত করি, কত বড় ভালোবাসা রাখি। আর একটা কথা আপনাদের পয়েন্টের কথা বলে দিই, অনেকজন জিজ্ঞেস করেছেন আর আপনাদের জিজ্ঞেস করছি, এবার পর্যন্ত আমাদের পূর্বে যে সকল উম্মত ছিল, সেই সকল উম্মত যখন মারা যেত তাদের প্রশ্ন কটা হতো জানা আছে? সবাই মরেছে, সবাই। হযরতে আদমের উম্মত মরেছে, হযরতে নূর উম্মত মরেছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত মরেছে, হযরতে ইসমাঈল জবিউল্লাহর উম্মত মরেছে, হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত মরেছে, হযরতে ঈসা রূহুল্লাহর উম্মত মরেছে, তারাও মরেছে। আল্লাহ ওদের জন্য প্রশ্ন কটা ছিল কবরে? কি কি প্রশ্ন করলে তারা জান্নাতে যেতে পারত? তো উত্তর হবে মাত্র দুইটা। কয়টা প্রশ্ন? দুইটা। কয়টা প্রশ্ন? দুইটা। কি কি? মান রাব্বুকা মা দীনুকা, মান রাব্বুকা মা দীনুকা, তেরা রব कौन है, তোমার পালনকর্তা কে? মা দীনুকা, তেরা দ্বীন क्या है, তোমার ধর্ম কি বলো। এই দুটো উত্তর দিতে পারলেই তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। কিন্তু আমাদের ক্ষেত্রে কয়টা? 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 তিনটা। কয়টা? তিনটা। যদি বলি কেন তিনটা প্রশ্ন, ভালো না খারাপ? ভালো। কারণ যদি একটা প্রশ্নপত্রে তিনটা থাকে তাহলে সহজ থাকবে, নম্বরটা বেড়ে যাবে, তাহলে পাবো তাড়াতাড়ি করে। আর একটা লাজমি থেকে যাই তাহলে ওটা হবে। আর একটা কথা কি, যদি নিজের প্রশ্ন থাকে তো ভালো হবে। আকায়ে দো জাহাঁ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আল্লাহ, আল্লাহ আমি উম্মতকে বড় ভালোবাসি, উম্মতকে বড় ভালোবাসি, আল্লাহ উম্মতকে বড় ভালোবাসি, উম্মতকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি। আপনারা সকলেই জানেন আব্বা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে যখনই আয়াতে কারিমা নাজিল হলো, ও হাবিব আপনার
প্রত্যেকটি উম্মতকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, পুলসিরাত পার করতে হবে। আকায়ে দো জাহান এই যখন শুনলেন, শুনিবার পরে আর থাকতে পারলেন না, আকায়ে দো জাহান স্থির থাকতে পারলেন না। আকায়ে দো জাহান মদিনা ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে চলে গেলেন একটি গারের ভিতরে, গারের ভিতরে গিয়ে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। এইদিকে মদিনা শহর নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে আবু বকর নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে ওমরে ফারুক নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে ওসমানে গনি নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে আলী নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে হাসান কারিমাইন নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে তালহা নবী ছাড়া থাকতে পারতো না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছাড়া থাকতে পারতেন না, হাসান কারিমাইন নবী ছাড়া থাকতে পারতেন না। নবীর চেহারা মোবারক তাকে দেখা উচিত, দেখতেই থাকতো, দেখতেই থাকতো, দেখতেই থাকতো। কিন্তু আজ নবী নাই, প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত নবীর চেহারা মোবারক দেখতে পাচ্ছেন না। কোথায় গেলেন আমার নবী, কোথায় গেলেন আমাদের প্রিয় আকা, কোথায় গেলেন, কোথায় গেলেন এই বলিয়া সবাই পাগল হয়ে গেছে। সমস্ত মদিনা শহরের চিড়িয়া চাইতেছে, সমস্ত মদিনা শহরের ছাগল, সমস্ত মদিনা শহরের পশু পক্ষী ব্যাকুল হয়ে পড়েছে, সমস্ত মদিনা শহরের মানুষ ব্যাকুল হয়ে পড়েছে। যে চেহারা না দেখলে তারা থাকতে পারতো না, আজ 3 দিন ধরে সেই চেহারা মোবারক দেখেনি। এই না দেখিবার কারণে সবাই পাগল ব্যাকুল হয়ে গেছে। কোথায় গেছে আমার নবী, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, চতুর্দিকে খুঁজছে। এরকম খুঁজতে 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 একজন সাহাবা একরাম চলে গেলেন একদম কি ময়দানের দিকে, জঙ্গলের দিকে। যখনই জঙ্গলের দিকে গেছে, যাইবার পরে দেখছেন একটা চরবাহা, ছাগল চরবাহা ছাগল চড়াইতেছে। তখন ছাগল চরবাহাকে বলল, ভাই তুমি কোন এরকম নবীকে দেখেছো, সুন্দর চেহারা वाला, কালি কামলি वाला, সুন্দর চুল वाला, এরকম নবী দেখেছো, এরকম কাউকে দেখেছো? সেই চরবাহা তখন বলতে লাগলো, এ মানুষ তুমি কার কথা বলছো? আমি তো চিনতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু কুরবান যাও, এই সামনে একটা গার আছে, সামনে পাহাড় আছে, পাহাড়ের ভিতরে একটা গার, একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একটি মানুষ সেখানে বসে, সেখানে কাঁদছে। শুধুমাত্র একটাই শব্দ শোনা যায়, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আমার যতগুলো ছাগল আছে সমস্ত ছাগল ময়দানকে ছেড়ে ওই গুহার কাছে তারাও বসেছে, সবাই কাঁদছে, একটাও ঘাস খাচ্ছে না, একটাও কিছু খাই না। সারা দিন ধরে যেমন উনি কাঁদেন তেমন আমার ছাগলও কাঁদে, ছাগলের চোখ থেকে অশ্রু ঝরছে। কিন্তু কুরবান যাও, ছাগল সারা দিনে কিছু খাই না, কিন্তু কাদার বরকত এতটাই থাকে যে তাদের দুধ আগের থেকে বেশি বেড়ে যায়। জোরে বলে, আরো জোরে, তাদের দুধ আগের থেকে বেশি বেড়ে যায়। ছাগল ঘাস না খেলে দুধ হতো না, কিন্তু এই জায়গায় নবীর ক্রন্দনে তারা কাঁদে। কার ক্রন্দনে? নবীর ক্রন্দনে কাঁদিতেছে। এই জন্য তাদের শরীর থেকে দুধও বেশি হইতেছে। এবার তখন সাহাবা ভিতরে গেলেন, যাইবার পরে সাহাবা দেখলেন আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর উপরে নিজের মাথা মোবারককে রেখে রব্বে হাবলি উম্মতি বলিতেছেন। বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ maaf করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ maaf করো। এই maaf এবং ক্ষমার কথা যখনই বলছে আব্বা, বলিবার পরেই এবার সাহাবা তখন আল্লাহর রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি চলুন। আকায়ে দো যাও না, যাব না, তুমি চলে যাও। আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত খুশির খবর না আসে আমি এখান থেকে মাথা উঠাবো না, আমি এখান থেকে মাথা নিয়ে যাব না। যখনই বললেন, বলিবার পরে এবার কি করলেন শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাই না, সঙ্গে সঙ্গে সাহাবী চলে গেলেন তখন মদিনায়। মদিনায় যাইবার পরে আবু বকরকে বললেন, উসমানকে বললেন, ওমরকে বললেন, আলীকে বললেন, সবাইকে বললেন, এ ওমর, এ উসমান, এ আলী, আবু বকর চলুন, আকায়ে দো জাহান খবর পেয়ে গেছি, আকায়ে দো জাহান খবর পেয়ে গেছি। যখনই আকায়ে দো জাহান খবর পাওয়ার কথা শুনলেন, সমস্ত পাগল ও দিওয়ানা সাহাবী ছুটতে লাগলো। সবাই মিলে গারে হিরার গারের কাছে গেল। গারের কাছে যাইবার পরে সেখানে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, হুজুর আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। সবাই বলতে লাগলো, না 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 না, উঠান হুজুর উঠান। আকায়ে দো জাহান না, উঠাবো না। উম্মতের সওয়াল, উম্মতের প্রশ্ন, উম্মতের যতক্ষণ পর্যন্ত খুশির খবর না আসে আমি এখান থেকে মাথা উঠাবো না, মাথা উঠাবো না, মাথা উঠাবো না। সাহাবা তখন ব্যাকুল হয়ে পড়ল। তখন সাহাবীদের মধ্যে বলতে, এ সাহাবা চলো, ইনি যার কথা জীবনে কখনো কাটে না তাকে ডাকো, তাকে ডাকতে হবে। হাসনাইন কারীমের আম্মা জান হযরতে মা ফাতেমা জাহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো। হযরতে ফাতেমাকে ডাকার জন্য গেলেন, ডাকিবার পরে তখন হযরতে ফাতেমা আসলেন। আসিবার পরে আব্বাকে বলছে, আব্বা মাথা উঠাও, হাসনাইন কারিমাইনকে দেখো। আব্বা আপনার চেহারা মোবারক দেখার জন্য আমার দুইটি ছেলে পাগল হয়ে গেছে, একটু মাথা উঠান। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা বেটি মাথা উঠাবো না, আজ আমি আল্লাহর কাছে ওই সময় পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের খুশির খবর না আসে, খুশির খবর না আসে। আকায়ে দো জাহান সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী ওগো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের প্রশ্ন করেন, আপনার উম্মতের গুনাহগার উম্মতি না যদি বখশা যায়, আকা আমি নিজের ছেলে হাসনা হাসান হযরতে হাসান ইনার ক্ষেত্রে আপনি বলেছেন ইনি জহর পান করে দুনিয়া থেকে শহীদ হবেন। আকা আপনি মাথা উঠান, কিয়ামতের ময়দানে যখন আপনার উম্মতি বেলা পার হবে না, আল্লাহ কেবল আল্লাহ হাসানের এই যার আলুদ আমি এই পোশাক মোবারক দিচ্ছি, ওগো আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ maaf করে দিবে। আকায়ে দো জামের বেটি তখনও যদি না হয়, আমার উম্মতের ক্ষমা তখনও যদি না হয়, আল্লাহ তখনই ক্ষমা না করে তখন হযরত ফাতেমা জাহরা বললেন, তাহলে আব্বা এক কাজ করো, যখন হবে না আপনি দ্বিতীয় ছেলের ক্ষেত্রে হযরত হুসেনের ক্ষেত্রে বলেছেন ইনি শহীদ হবেন, তো রক্তাক্ত মাখা রক্তে মাখা আমি সেই কাপড় মোবারক সেই মিজানের পাল্লায় দিয়ে দিব, তখন তার গুনাহ maaf হয়ে যাবে। তখন সেই রাসূল পাক বলেন, বেটি তখনও যদি না হয়, এবার তখনও না হলে কি করতে হবে তাহলে শুনো, সবাইকে বলে দাও, এই আকা আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই যেন আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার উম্মতের জন্য। তখন আকায়ে দো জারা হো বেটি তখনও যদি না হয়, আমার উম্মতের ক্ষমা তখনও যদি না হয়, তো কি করব? আকায়ে দো জা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কি তখনও না হয়, তাহলে আমি আপনার বেটি ফাতেমা জান্নাতের রানী হাসনাইন কারিমান আম্মা জান আমি ওখানে সাজদায় চলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মাফি না হয় আমি ফাতেমা মাথা উঠাবো না। ফাতেমা এদিকে সাজদায় যাইতেছে, আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল যাও হাবিবকে বলো মাথা উঠাও, তার উম্মতিকে আমাদের ময়দানে যখন যাবে তুমি যাকে চাইবা জান্নাতে পাঠাইবা, আমি তোমার প্রত্যেকটা কথাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনার প্রত্যেকটা হুকুমে রাজি হয়ে যাব, আপনি যাকে চাইবেন তাকে জান্নাত দিবেন। এই জন্য তো আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী আলাইহি রহমত রিদওয়ান ইরশাদ করবে, तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, ऐ बद मजहब दूर हो, ऐ बद मजहब दूर हो। जितने भी बद मजहब है, जितने भी बद मजहब है, कोई भी जन्नत के हकदार नहीं है, इसलिए कि पहले जन्नत लेने के लिए आका का होना पड़ेगा। जोरे बोलो सुभान अल्लाह। किसका? आका का। जब आका का ही नहीं तो जन्नत कैसा? इसलिए जन्नत आका की है। जोरे बोलो, जन्नत किसकी है? जन्नत आका की है। आकाए दो जहां सरकारे कायनातेर क्षेत्रे आला हजरत बोलছেন, तुझसे और जन्नत से क्या मतलब, ए वहाबी ए बद मजहब दूर हो, अरे हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। जोरे बोलो सुभानाल्लाह। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। এই গুনাহগার উম্মতের জন্য আমার আকা সবসময় পাগল ও দিওয়ালা থাকতেন। এবার আপনাদের ভালো লেগে থাকলে একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এবার জানতে চান বাবা কেন আমার নবী তিনটি প্রশ্ন করালেন? জানতে চান? বলবো কি? বলবো কেন আমার নবী কেন তিনটি? যদি বলি তাহলে একজন এক কাজ করুন, 1000 টাকা দিন না, দিতে পারবেন? আপনাদের মধ্যে কেউ এখন সবাই টাকা দিয়ে দিয়েছে না? কেউ তো বলবে যে হ্যাঁ আমি দিয়ে দিব 1000, বাস আপনিও দুজন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন হলে ভালো হবে, তিনটাকে বড় পছন্দ, আরেকজন তিন বড় পছন্দ, আল্লাহকে বড় পছন্দ, দিয়ে দাও ভাই। মসজিদ দিবা, আমাকে না, আল্লাহর ঘর মসজিদে একদিন জান্নাতে যাবা, এই টাকাই তোমার সাথে যাবে না, জবরদস্তি হাজির হবে না ভাই। একজন কেউ তিনজন যেন হয়ে যায়, দুইজন হয়ে গেছে, আর একজন নাই। মা আপনাদের মধ্যে কেউ আছে মা দেনাওয়ালি মা, যে আপনি 1000 টাকা দিবেন, 500 500 করে 1000 আপনারা দুইজন, লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই দিয়ে দিন, আপনি একজন। বাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আশিকে রাসূল, আশিকে রাসূল, দিওয়ানায়ে রাসূল, দিওয়ানায়ে রাসূল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার তাহলে বলি তিনটা প্রশ্ন কেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটি হুজুর, হুজুর মনে হয় মসজিদের ইমাম সাহেব নাকি? আপনাদের মসজিদ ইমাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
नूरी जामे मस्जिद है। कौन मस्जिद? नूरी। नाम क्या निराला है, जोरे बोले सुभान अल्लाह। কত বড় শানদার নাম, নাম থেকে বোঝা যায় দেবদের কাছড়ি খুলে যাবে। নাম শুনলে বোঝা যাবে সুন্নি মসজিদ। জোরে বলুন। মসজিদের সেক্রেটারি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগে আরো দিয়েছেন নাকি? দিয়েছেন, আবার 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করো। জোরে বলো আমিন। আরো জোরে, আরো জোরে কবুল হোক। একজন আমাকে আরেক জায়গায় প্রশ্ন, ওটা বলছি, একটা প্রশ্ন করেছিল যে হুজুর আপনাদের মাহফিলে বলে দরুদ পড়ছেন, আর দরুদ নাকি নবী নিজের কানে শুনতে পায়, এটা কি রকমের কথা? নবী তো মদিনায় আছেন। কোথায়? মদিনায়। যে দরুদ নবী শুনতে পায়, তাহলে মদিনা থেকে এখানে শুনতে পালো, তো আল্লাহর সঙ্গে আপনি মিলিত করে এটা শিরক করে দিলেন। কি করলেন? শিরক। কি করলেন? শিরক। শিরক জানেন কাকে বলে? শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহ ভেবে, কি ভেবে? আল্লাহ ভেবে, আল্লাহর মতো ভেবে যদি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যায় কোন সিফাতের সঙ্গে বা জাতের সঙ্গে, তাহলে শিরক হয়ে যাবে। এবার আমরা নবীকে আল্লাহ ভেবে বলি, কি বলে ভেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনার ক্ষমতা আল্লাহই দিয়েছেন। জোরে বলুন। আমরা নবীর যত পাওয়ার মানি, একটা মাসলা, যত পাওয়ার, দেবন্দী ওয়াহাবি যারা প্রশ্ন না করে নবীর ক্ষেত্রে, আমাদের মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাক আলাইহি একটা মাসলা হলো কি, এটাই যে নবী যত কিছু পেয়েছেন, নবীর যত কিছু হয়েছে, যা কিছু শক্তি বা যা কিছু হয়েছে বা হচ্ছে বা হবে, সব কিছু আল্লাহর দেওয়াতে। জোরে বলুন। কার দেওয়াতে? আল্লাহর দেওয়াতে। আল্লাহর দেওয়া ছাড়া কোনো কিছু কেউ নয়। নবীর পাওয়ার আল্লাহর দেওয়াতে, নবীর ইলমে গায়েব আল্লাহর দেওয়াতে, নবীর শোনার ক্ষমতা আল্লাহর দেওয়াতে, নবীর হাজির ও নাজির হওয়া আল্লাহর দেওয়া ক্ষমতাতে, নবীর যতগুলো ক্ষমতা আমরা বলি বা যতগুলো সিফাতের বয়ান করি, সবগুলো জিনিস আল্লাহর দেওয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দেওয়াতে? আল্লাহর দেওয়াতে। আল্লাহর দেওয়া ছাড়া তো, আল্লাহর দেওয়া ছাড়া তো, এবার ওটা আবার ভাবে যে ইবলিস প্রত্যেকের শরীরে ঢুকে যায়। ইবলিসের জন্য সব জায়গায় মানে, ইবলিসের জন্য সব জায়গায় মানে, ইবলিস সব জায়গায় যেতে পারবে, নবী যেতে পারবে না। ইবলিস সব জানে, নবী পারবে না। একটা বই রয়েছে ব্রাহিনে কাতিয়া, সেই ব্রাহিনে কাতিয়া বইয়ের 55 পৃষ্ঠায় তারা বলেছেন, কি বলেছেন জানেন? এগুলো বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বেশি একটুখানি একটু ইশারা করছি। বলেছে নবীর শিক্ষা নাকি, নবীর শিক্ষা, ওরা বলছে নবীর শিক্ষা বা নবীর ইলম শয়তান থেকেও কম। নাউজুবিল্লাহ। শয়তান থেকেও কম। বইটার নাম বলে দিলাম ব্রাহিনে কাতিয়া, খলিল আহমদ আম্বেদির লেখা, তাদের গুরুর লেখা। আর সেই বইয়ের 2-3 পৃষ্ঠায় প্রথমে লেখা আছে নবী নাকি বড় ভাই ওদের। নবী কি বড় ভাই। আর সিরাতে মুস্তাকিম বলে একটি বই, সেই বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী লিখেছে কি জানেন? সেই বই লেখা আছে নবীর নাম যদি আপনার নামাজের মধ্যে চলে আসে নামাজ লাগবে না, আর বউর সঙ্গে সোহবতের খবর চলে আসলে নামাজ লেগে যাবে। মাশাআল্লাহ। এরকম ভাবে ওদের মানে কি তা কতই মত আছে, ওটা তো গহরা আছে, সবকিছু আছে। এমন এমন ওদের আকীদা আছে কিনা শুনলেই মনে করে ওদের দেখে মনে হত্যা করে দিব, ওদেরকে ছাড়বো না। যেমনি ভাবে পাকিস্তানের মধ্যে একজন গুস্তাখে রাসূল হলো, এবার গুস্তাখে রাসূল হইবার পর তার গর্দন উড়াবার জন্য একজন সুন্নি দাঁড়িয়ে গেল, আর সমস্ত কাঠগড়াতে বসে যেখানে বিচার চলছে সেই বিচারে বসে তাকে হত্যা করলো। হত্যা করিবার পর তার ফাঁসির রায় হলো। সমস্ত উকিলগণকে বলল, দেখো তুমি একবার মিথ্যা বলে দাও যে আমি কতল করিনি, তোকে বাঁচিয়ে নিব। সে বলতে লাগলো আমি কতল কেন করিনি, আমি গুস্তাখে রাসূলকে কতল করেছি। জীবিত থাকতেও বলবো, কবরে গিয়ে বলবো, হাসরের ময়দানে গিয়ে বলবো। আল্লাহু আকবার। গুস্তাখে রাসূল যারা হবে ওদের দুনিয়াতে থাকার কোনো জায়গাই নয়। আপনারা শুনেছেন না, একটা কথা বলে দিচ্ছি আপনাদের, ইশক ও মোহাব্বত যার ভিতরে বেশি থাকবে না, আল্লাহকে তাড়াতাড়ি প্রচার করিয়ে দিবে। আল্লাহ কি করে দিবে? প্রচার করে দেয়। একটি উদাহরণ সালমান আজহারি। জোরে আরো জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটি উদাহরণ কি?
সালমান আজহারি। সালমান আজহারিকে আমরা কেউ জানতাম না। ইউটিউবে তার আগে অনেক বক্তব্য ছিল, তার বক্তব্য কেউ শুনতো না, কেউ শুনতো না। তার বক্তব্য ছিল, বোম্বে যখন ছিলেন তখন অনেকগুলো বক্তব্য তার রয়েছে, আগের বক্তব্য কেউ শুনতো না। কিন্তু যখন ইশকে রাসূলে, মুহাব্বতে রাসূলে, যখন একটি গুস্তাখ এই হিন্দুস্তানে গুস্তাখ বলল, নবীর ব্যাপারে খারাপ খারাপ শব্দ বলল, তখন সেই সময় ভারতের হিন্দুস্তানের বোম্বে থেকে সালমান আজহারি বলে ফেললো, এই গুস্তাখে রাসূল, তোমার যদি এটাই হয়ে থাকে আমার রাসূল অমুক, আমার রাসূল তমুক, তাহলে চ্যালেঞ্জ থাকলো, চল তুই ঠিক না আমি ঠিক, চলো দিল্লিতে, দিল্লি শহরে কোন একটা জায়গায় আগুন লাগানো হবে, সেখানে তুমিও ঢুকবা আমিও ঢুকবো, দেখি কে চলে যায়। যে চলবে ওর দিন শেষ হবে, যে বাঁচবে ওর দিন হক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই ইশক মোহাব্বত এমন জাহির হলো বাবা, সেই সময় থেকে একটা ইউটিউবের ভিডিও ভারতে নয়, ভারতের বাইরে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেল এবং সবারই অন্তরে গেঁথে গেল সালমান আজহারি আশিকে রাসূল। জোরে বলুন সালমান আজহারি আশিকে রাসূল। এই জন্য সালমান আজহারি যেখানে যায় ওর বক্তব্য শোনার জন্য নয়, শুধুমাত্র এই জন্য যাই একবার সালমান আজহারি চেহারাখানা দেখবো, এই জন্য সে আশিকে রাসূল হয়ে আছে। জোরে জোরে কি হয়ে আছে? আশিকে রাসূল, দিওয়ানায়ে রাসূল হয়ে আছে। আবার তিনি অন্য কেউ নয়, তিনি আবার হুজুর আখতার রাজা খায়ের গোলাম। জোরে আরো জোরে, হুজুর আখতার রাজা খায়ের গোলাম। তাহলে বুঝা গেল, যদি কেউ দুনিয়ার বুকে আল্লাহ কারো প্রচার করে, তো প্রচার ওরই হবে যার ভিতর ইশকে রাসূল থাকবে, মুহাব্বতে রাসূল থাকবে। মুহাব্বতে রাসূল এমন একটা জাম, এমন একটা জাম, যে একবার জাম করে নিবে, যে একবার জাম খেয়ে নিবে, খাইবার পরে দুনিয়াতেও মানুষ জানবে, কবরে ফেরেশতাও জানবে, হাসরে সবাই জানবে, সবাই দেখবে। এই চেহারা অন্য কারো নয়, এই চেহারা হলো আশিকে রাসূলের। জোরে আরো জোরে। আপনারা জানেন খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি ভারতে কেন প্রচার? একটাই কথা, তিনিও আশিকে রাসূল। জোরে কারণ খাজা আজমিরি তো জানতেন না যে ভারত কোথায়, ভারত জানতেন না যে ভারত কোথায়। তিনি তো ছিলেন বাগদাদের বা ওই সাইডে, ঠিক আছে। আজমির তো পরে হয়েছে, তিনি জিলান শহরে বা অন্য কোনো শহরে, ঠিক আছে। এবার অন্য শহরে ছিলেন। এবার সেই খাজা আজমিরি যখন গেলেন কোথায়? মদিনা শহরে। কোথায় গেলেন? মদিনা শহরে। মদিনা শহরে যাইবার পরে আশিকে রাসূলের যখন মাজারে পাকের কাছে রয়েছে, তখন আকাই দু জবর, এ খাজা, এ খাজা, এ মুঈনুদ্দিন, তোমাকে যেতে হবে, দ্বীনকে জিন্দা করতে হবে। হুজুর কোথায় যাব? হিন্দুস্তানে যেতে হবে। জোরে বলে কোথায় যেতে হবে? হিন্দুস্তানে যেতে হবে, হিন্দুস্তানে যেতে হবে। যাও হিন্দুস্তানে যাও। আকা হিন্দুস্তান দেখিনি, হিন্দুস্তান দেখিনি, আমার নবীও তো হিন্দুস্তানে আসেনি। এই শোন, যারা বলো নবীর ইলমে গায়ব নয়, নবী তো হিন্দুস্তানে আসেননি, তার নবী তাকে খাজা আজমিরিকে হিন্দুস্তানে আসার রাস্তা বললো কি করে? এটাই তো ইলমে গায়ব, এটাই তো ইলমে গায়ব। নাম্বার 1। নাম্বার 2, তোমরা বলো যে নবী মরে মাটিতে মিশে গেছে, নবী মরে মাটিতে মিশে গেছে। নবী যদি মরে মাটিতে মিশে যেত, তাহলে খাজা আজমিরি হিন্দুস্তানে আসলো কি করে? কারণ নবী আমার বলেছেন, তারপরে এসেছেন। নবী যদি মরে মাটিতে মিশেই যেত, তো আমার নবী বলতে পারতেন না। যখন বলতে পারতেন না, তো খাজা আজমিরি হিন্দুস্তানে আসতেন না। তাহলে বুঝা গেল খাজা আজমিরি হিন্দুস্তানে আসার একটা প্রকট প্রমাণ হয়ে গেল, অকট প্রমাণ হয়ে গেল। আমার নবী নিজের মাজারে পাকে জিন্দা। জোরে আরো জোরে। এই জন্য তো আলা হযরত ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বরেলভী আলাইহি রহমাতুল্লাহ বলেন, কি বলছেন? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। জোরে বলো, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। আকা আপনি তো আমাদের শুধুমাত্র চোখ মোবারক থেকে ছুপিয়ে আছেন, ছুপিয়ে আছেন, কিন্তু তো আপনি একদম জীবিত আছেন। যেরকম দুনিয়াতে জীবিত ছিলেন, তেমনি জীবিত আছেন। আপনার শরীরে আপনার রূহ মোবারক দান করে দেওয়া হয়েছে। জোরে বলে
আমার নবী সশরীরে কি সশরীরে নিজের কবরে জীবিত আছেন, কিন্তু জাহির নয়, বাতিনি। জোরে বলে সুবহানাল্লাহ। কি হিসাবে? বাতিনি হিসাবে রাসূল পাক নিজের মাজারে পাকে জিন্দা। নাম্বার 1 প্রশ্ন হলো, উত্তর হলো, ওরা যদি বলছে যে তুমি রাসূল মাটিতে মরে মিশে গেছে, তাহলে প্রশ্ন হবে তোমরা তো বুখারী পড়ো, বুখারী পড়ে 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 তোমরা এতগুলো যে বুখারী ছাড়া অন্য কোনো প্রমাণই চাও না, শুধুমাত্র সপ্তাহের ক্ষেত্রে বলে বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা। তাহলে বুখারী থেকেই বলছে শোনো, তোমরা যখন বলছো যে নবী মাটিতে মরে মিশে গেছে, তাহলে বলো বুখারীতে লেখা আছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই লোকটার ব্যাপারে, ইনার ব্যাপারে দুনিয়াতে তুমি কি বলছিলা বলো? যখন বলছে এই লোকটা, এর মানে এটাই হলো নবী আমার তোমার কবরে যাবে। জোরে বলুন। আর সেখানে এই জন্যই তো নবী যাবেন। আপনাকে 3টা প্রশ্ন উত্তর বলেছিলাম না, 3টা প্রশ্ন কেন? এই জন্য যে নবী জানেন যে পৃথিবীতে আমার উম্মতের সংখ্যা 73টা হবে, 73টা হবে, 73টা হবে, 73 এর মধ্যে 72টা হবে গুস্তাখে রাসূল, আর একটা হবে আশিকে রাসূল। জোরে বলুন। 72টা হবে গুস্তাখে রাসূল, একটা হবে আশিকে রাসূল। আমি যদি না যাই কবরে চিনবে কি করে, চিনব কি করে? সেখানে আশিকে রাসূল যারা থাকবে আমাকে দেখে চিনতে পারবে, যারা গুস্তাখে রাসূল থাকবে তারা চিনতে পারবে না। তারা বুঝা গেল খাস উম্মতের জন্য, ইশক মুহাব্বতের জন্য রাসূল পাক খোদাকে বলে, আল্লাহ আমার উম্মতি যখন কবরে যাবে দেখবো কে আমাকে মানতো, কে মানতো না, কে ইশক রেখেছিল, কে ইশক রাখেনি। আল্লাহ আপনি আমাকে কবরে পাঠিয়ে দিন, সেখানেই বিবেচনা হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন এটাই হবে, যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারে তার জান্নাতের ঘোষণা হবে না, আর আমাকে চিনতে পারলেই জান্নাতের ঘোষণা হয়ে যাবে। জোরে বলে কিসের ঘোষণা হবে? তাহলে বোঝা গেল সেইখানে আমার নবী যাবেন কি জন্য? কি জন্য? চিনার জন্য। আশিকে রাসূলকে আর গুস্তাখে রাসূলকে। আশিকে রাসূল থাকলে আমার নবীকে চিনতে পারবে, আর গুস্তাখে রাসূল থাকলে আমার নবীকে চিনতে পারবে না। এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর কি আছে জানেন? 2 নম্বর উত্তর হলো এটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় তিনি বলতেন রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। তো আল্লাহকে বলবো, আল্লাহ গো আমি চাই যে আমার উম্মতি সবথেকে বড় ইমতিহান, সবথেকে বড় পরীক্ষা হবে কবর, আর কবরটাই হচ্ছে আসল পরীক্ষার ঘর। ওইখানে যদি পার হয়ে যায় হাসরেও পার হয়ে যাবে, পুলসিরাতও পার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর ওইখানে যদি বাধা পড়ে যায় তাহলে আমার উম্মতি ওইখানে আটকে যাবে, কবরে আটকালো, হাসরে আটকাবে, পুলসিরাতে আটকাবে। এই জন্য আল্লাহ আপনি আমাকে নিজের উম্মতের কবরে দিয়ে দিন, যেন উম্মত আমাকে দেখে তার শরীর থেকে ভয় দূর হয়ে যায়। জোরে বলে ভয় দূর হয়ে যায়, যেন সে আমার থাকলে যেন বুঝতে পারে ইনি তো অন্য কেউ নয়, ইনি তো আমাদের আকা। যখন আমাদের আকা এখানে হাজির আছেন তাহলে আর কিসের ভয়? অতএব সে উত্তর দিতে ভয় পাবে না। আর 2 নম্বর আরেকটা হলো এটাই যে আল্লাহ আপনি আমাকে রাখুন, আমার গুনাহগার উম্মতি কবরে যাবে, গুনাহগার উম্মতি বড় ভয়ঙ্কিত থাকবে, সে তখন এদিকে ওদিকে করবে, তখন সেখানে বড় অন্ধকার থাকবে, সেখানে বড় মুসিবত থাকবে। ওগো আল্লাহ আপনি আমার উম্মতির কবরে করিয়ে দিন, যেন আমি আমার প্রিয় উম্মতির ক্ষেত্রে আমার উম্মতিরা আসল উম্মতি থাকবে, যার ভিতরে আমার মোহাম্মত থাকবে, যার ভিতরে আমার ইশক থাকবে। আল্লাহ তাদের তরফ থেকে আমি রাসূলুল্লাহর উত্তর দিতে পারি আর তাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারি। জোরে বলুন। এই জন্য আমার নবী কবরে যাবেন, আর এই জন্যই প্রশ্ন দেওয়া হয়েছে আমার নবীর চাহাতে, আমার নবীর চাওয়াতে। আমার নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল পাকের ইশক আপনারা কখনো ছাড়বেন না, কখনো আপনারা দূরে করবেন না। প্রত্যেক সময় রাসূলের সঙ্গে মহব্বত করতেই থাকবেন, রাসূলের সঙ্গে ভালোবাসা রাখতেই থাকবেন। বাবা ইয়া নবী সালামু আলাইকা কখনো আপনারা ছাড়বেন না, কারণ ইয়া নবী সালামু আলাইকাতে বড় রয়েছে। কারণ জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আপনারা সকলেই জানেন কিন্তু জানছেন কিন্তু উত্তর দিতে পারছেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এখানে পর্যন্ত দরুদের কথা রয়েছে। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়েন নবীর উপরে, দরুদ পড়েন নবীর উপরে, দরুদ পড়েন নবীর উপরে। সালাম কারা পড়েন আল্লাহ এখানেই বলছেন। আল্লাহ ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ ঈমানদার গণেরা, এ ঈমানদার গণেরা, এ ঈমানদার গণেরা, ইয়া ঈমানদার গণেরা, সাল্লু 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 আলাইহি ওয়া সাল্লিমু সাল্লিমু
তাসলিমা তাসলিমা। ঈমানদার গণেরা তোমরা দরুদের সাথে সালাম পড়ো, দরুদের সাথে সালাম পড়ো। এ থেকে বোঝা গেল যারা ঈমানদার ওরা নবীর উপরে সালাম পড়বে, আর যারা বেঈমান তারা নবীর উপরে সালাম পড়বে। আল্লাহ ডেকে বলেছেন কাকে? ঈমানদারকে বলেছেন। কাকে বলেছেন? ঈমানদারকে বলেছেন। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরতের মাননে ওয়ালারা যেহেতু ইয়া নবী সালামু আলাইকুম এরাই হলো আসল ঈমানদার। জোরে বলে এরাই হলো কি আসল ঈমানদার, আর এরাই হলো কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেটা রয়েছে যে আল্লাহর কাছে আপনি দোয়া চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিধা পথে চালিত করো, সিধা পথে চালিত করো। আলা হযরতের তরজমা, আলা হযরতের মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা পথে চালিত করো, সিধা পথে চালিত করো। কখনটা বলবেন বলুন তো? আপনি পথে থাকবেন তারপরে তো, যদি পথে না থেকে চলবো কি করে? তার পথে আমি আছি, পথে আছি, পথে আছি, আমাকে সিধা পথে চালিত করো। আল্লাহ গো আমি দেখে নিয়েছি, আমি দাঁড়িয়ে আছি, চলি যেন সিধা পথে চলতেই পারি, এদিক ওদিকে না ভটকাতে পারি। এটা হলো আমাদের আশিকে রাসূলের একটা তরজমা, আশিকে রাসূলের তরজমা, আলা হযরতের তরজমা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তার উপরে চালিত করো। আর যাদের ইশক মোহাব্বত নাই ওরা কি বলে জানে? আল্লাহ আমাকে সিধা রাস্তা দেখাও, এখনো দেখেনি, কোন দিন দেখবে ওরা? দেখাও দেখাও করতে করতে কবরে চলে যাবে, তবুও দেখতে পাবে না সিধা রাস্তা কোনটা। কিন্তু আলা হযরত বলেন সিধা রাস্তা দেখে নিয়েছি, চলছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন এই সিধা পথে চলতেই পারি, কখনো যেন ভটকাতে না পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কি বাবা বলবো না ছেড়ে দিব? যাই হোক শেষ মানে দুটো বেরিয়ে যাচ্ছে, আর 5 মিনিট, আর কত মিনিট শুনবেন একটু? 5 মিনিট। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবার এখানে আনআমতা আলাইহিম এর মানেটা কি আপনারা জানেন বাবা? আনআমতা আলাইহিম ওদের উপরে, ওদেরকে যার উপরে আমি ইনাম করেছি তাদের রাস্তা হলো সিরাতের রাস্তা, তাদের হলো রাস্তা সিধা রাস্তা। তাদের কোন রাস্তা? সিধা রাস্তা। যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছেন তাদের রাস্তাটাই হলো সিধা রাস্তা, তাদের রাস্তাটা হলো কি? সিধা রাস্তা। এবার দেখতে হবে আল্লাহ কাকে ইনাম দিয়েছেন, কাকে ইনাম দিয়েছেন। আমরা যে দেখি সাহাবাদের আল্লাহ ইনাম দিয়েছেন, তাবিদের আল্লাহ ইনাম দিয়েছেন, তাবিদের আল্লাহ ইনাম দিয়েছেন, হযরতে ইমামে আজমকে ইনাম দিয়েছেন, হযরতে ইমামে শাফিকে ইনাম দিয়েছেন, হযরতে ইমামে মালিককে ইনাম দিয়েছেন, হযরতে মুহাম্মদ বিন হাম্বলকে ইনাম দিয়েছেন, হুজুর গৌসে পাককে ইনাম দিয়েছেন, খাজা আজমিরকে ইনাম দিয়েছেন, আলাউল পান্ডাকে ইনাম দিয়েছেন। অতএব বোঝা গেল বিশ্বের যত ওলি আছে সমস্ত ওলিকে ইনাম দেওয়া হয়েছে। তাহলে দেখা গেল তাহলে ইমামে আজমের রাস্তা সিধা রাস্তা, ইমামে শাফির রাস্তা সিধা রাস্তা, ইমামে মালিকের রাস্তা সিধা রাস্তা, ইমামে মুহাম্মদ বিন হাম্বল রাস্তা সিধা রাস্তা, ইমামে আজম থেকে নিয়ে হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা সিধা রাস্তা, খাজা আজমির রাস্তা সিধা রাস্তা। তাহলে বোঝা যায় ইমামে আজম কার? ইমামে আজম আমাদের, ইমামে আজম আমাদের। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কার? হযরতে আব্দুল কাদের জিলানী আমাদের। আরে খাজা আজমিরি কার? আমাদের। আলাউল পান্ডুই কার? আমাদের। সমস্ত ওলি কার? আমাদের। আরে যারা ওলিদেরকে মানে, ওলিদের উপরে চলে, ওদের রাস্তা হলো সিধা রাস্তা, আর যারা ওলিকে ছেড়ে দিয়েছে ওদের রাস্তা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন। তাহলে আমরা হক পথে আছি বাবা, এটা একদম কাট্টার হয়ে থাকেন, কখনো ভটকাইবেন না। এটা দলিল দাওয়ার সহিত বলেছি, জান্নাতি হয় শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, বরেলভি জামাতি জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই পথ আমরা কখনো ছাড়বো না। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকব তোমার হাবিবের দামন ধরে বেঁচে থাকিতে পারি। আর এই ভারতে আমরা সমস্ত মুসলমান যেন আশিকে আলা হযরতে থাকতে পারি। জোরে বলুন, আশিকে আলা হযরতে উপরে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। চাই হোক বেশি বলবো না, মনে হয় নোমান ভাই আরো না করবেন, মনে না করবেন নাকি? না একটা বাংলা ইনশাআল্লাহ বলবেন, ঠিক আছে? এবার আমি যা কিছু বললাম ভালো লেগে থাকে এবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, একটা মাসআলা বলে দিচ্ছি, যে সকল ভাই যুবক ভাই নামাজ পড়ছো,
যেহেতু আমার বক্তব্য হলো মাসলার উপরে বেশি আর ইশকে রাসূলের উপরে বেশি, তো যাই যা কিছু বললাম আল্লাহ আমাদের উপরে আমল করার তৌফিক দান করুক, জোরে বলা আমিন। মাসলা হলো এটাই, যখন নামাজ পড়তে যাবা, নামাজ পড়ার সময় অনেক জীবন স্যুট পরে নামাজ পড়ে, কি পরে নামাজ পড়ে? স্যুট পরে। সবাই স্যুট পরেই নামাজ পড়ি বেশিরভাগ যুবক ভাইরা। এবার স্যুট পরে যখন নামাজ পড়তে যায়, অনেককে দেখা যায় নিজের স্যুটকে মুড়ে দেয়। কি করে নিজের স্যুটকে এরকম মুড়ে দেয়। এই স্যুটকে মুড়ে নামাজ পড়া জায়েজ নয়। স্যুট মুড়ে নামাজ পড়া জায়েজ নয়, নামাজ মাকরুহে তাহরিম হয়ে যাবে। অতএব নামাজ পড়লে স্যুটকে তুমি ছেড়ে দাও। সেই স্যুট তোমার যদিও মাটিতে ঘিসলে যায় তবুও নামাজ জায়েজ হয়ে যাবে, কারণ আমাদের টাকনু ঝাঁকা হলো মাকরুহে তানজিহি, মাকরুহে তানজিহি, আর কাপড় মোড়া হলো মাকরুহে তাহরিমি। তাহলে বোঝা গেল তাহরিমি কথার অর্থ হলো আবার তোমাকে পুনরায় নামাজটা পড়তে হবে, নামাজটা এখনো পর্যন্ত হয়নি, সেই নামাজ পুনরায় পড়ো। আর মাকরুহে তানজিহি কথার অর্থ হলো নামাজ তো হয়েছে একটু কমজোর হয়েছে, একটু কিছু কম নেকি হলো, কিন্তু নামাজ হয়ে গেছে। অতএব বোঝা গেল তাহলে মুড়া থেকে ছাড়াটাই আমার নামাজ লাগবে। মুড়লে তাহলে কি হবে? আবার বলে নামাজ পড়ো, আবার মুড়া, আবার নামাজ পড়ো, সারা জিন্দগি নামাজ পড়লে নামাজ কবুল হবেই না। ওদেরকে দেখবেন একদম এরকম ভাবে উঠাবে, উঠাতে 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 এখান পর্যন্ত নিয়ে চলে আসবে, দেখেই মনে হবে যে ওরা নামাজ পড়তে আছে না মারপিট করতে আছে রে বাবা, আল্লাহই জানে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন শুধুমাত্র টুকনা ঝাঁকাতে হবে নাকি এখান, তাহলে এখান থেকে উচ্চ করলেই তো হয়, কিন্তু দেখা যায় এমন পড়বে লাগবে যে মনে হয় মারপিট করার জন্য যেরকম মানুষ পাল্টি মেরে যায় আরো কিছু করে যায়, এরকম করে যাবে কিছু মানুষ, ঠিক আছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এতই দিয়েছেন না। আর একটা মানে কি কয়েকটা পয়েন্টের কথা, যে আমাদের কি আছে এটা তাজ, ওদের কখনো দেখেছেন এটা তাজ? এই তাজ হবে না, এই তাজ ওদের হবে না, এটা সুন্নতে রাসূল, আর সুন্নতে রাসূল ওকেই পরাবে, ওকেই হবে, ওরই হবে যারা আশিকে রাসূল থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নতের ওরা জীবনে কখনো পাবে না। আর একটা কথা বলি বাবা, উঁচা আর নিচা, উঁচা আর নিচা, উঁচা নিচা তোমরা খারাপ ভাববা না। আলিম ওলামাদের টুপি মোবারক দেখো, যারা আলিম আছে ঠিক আছে, ওদের টুপি দেখো উঁচা আর নিচা আছে, উঁচা আর নিচা। আর ওদের টুপি কি রকম আছে বলো? ওদের টুপি নিচা, ওদের টুপি নিচা। জান্নাত কোথায়? জান্নাত কোথায় বলো? জান্নাত উপরে, জাহান্নাম কোথায়? নিচে। তাহলে বুঝা গেল নিচাওয়ালা, নিচাওয়ালা নিচের দিকে, উঁচাওয়ালা, উঁচাওয়ালা উপরের দিকে। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা টুপিটা এমন আমাদের দিয়েছেন না, শান ও শৌকত ওয়ালা টুপি, যে সুন্নিদের ভাগ্যে বরকাতি টুপি আর ওদের ভাগ্যে পরা টুপি, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আর একটা কথা লাস্ট বলেছি, দুইটা নম্বর হয়েছে, আবার দুইটা নম্বরও নাম পড়েছে কারো কারো, একটা নাম পড়েছে 24 নম্বর, একটা নাম হচ্ছে 25 নম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নাম 24, একটা নাম 25। 25 বড় না 24 বড় বাবা? 25 বড়, 25 বড়। আবার 25শে ডিসেম্বর বড় দিনও হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 25শে ডিসেম্বর বড় দিন, অতএব বড় 25 বড়, 24 ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নিয়তের ভাগ্যে 25 নম্বর, 25টা উপরে, আর উপরের পর নিচে হলো কি 24, 24 এর নিচে, মানে 24 ওয়ালা নিচে যাবে, 25 ওয়ালা উপরে থাকবে, জোরে আরো জোরে। ভালো লাগলো? অতএব ভাই 25 আর 24 আল্লাহ এমন আমাদের সুন্নিয়তের ভাগ্যে দিয়েছে যে মানে দেখেই মনে হয় আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কেন হবে না? কারণ যে হক পথে থাকবে, হককে সবকিছু তার উপরেই পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই হাদিয়া কবুল করুক।